গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আমি জ্যোৎস্না দাপাদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। আমরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি সন্ধ্যাবেলার লাইভে। আমরা কিন্তু সুন্দরভাবে লাইভটা এনজয় করব, একদম প্রথম থেকে শেষ অবধি থাকবো। আমরা আমাদের অডিওটা কখনোই কিন্তু আনমিউট করব না। যে কথা বলে তাহলে তার কিন্তু ভীষণ অসুবিধা হয়, সেদিক থেকে আমরা কিন্তু সেটা সাবধানে থাকবো। তা প্রথমেই আমরা পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়েই কিন্তু শুরু করি। সেই পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়েই আমরা চলবো। তাই প্রথমেই আমি ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমডি আবুল বশার স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। Thank you, ma'am. Thank you so much. Very, very good evening, ma'am. সর্বপ্রথমেই আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নৈবেনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি জ্যোৎস্না দফাদার ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের ৮ম পারা থেকে সূরা আরাফ এর ৩৫ নম্বর আয়াত থেকে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم إما يأتينكم رسول منكم ويقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسولنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. صدق الله العلي العظيم.
ইরশাদ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, যদি তোমাদের মধ্য হতে কোনো রাসূল তোমাদের কাছে এসে আমার আয়াত শোনায়, তখন সে সাবধান হবে এবং নিজেকে শুধরিয়ে নিবে। তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না। আর যারা আমার আয়াতকে মিথ্যা জানে এবং অহংকারে অমান্য করে, তারাই হবে দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা জানে। নির্ধারিত আযাব এর অংশ এদের নিকট পৌঁছবে, যতক্ষণ না আমার প্রেরিতরা প্রাণ হরণের সময় তাদের কাছে আসবে ও জিজ্ঞাসা করবে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকতে তারা কোথায় আজ? তারা বলবে, তারা অন্তর্হিত হয়েছে, এবং তারা স্বীকার করবে যে আমরাই অবিশ্বাসী ছিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার টিও জসনা দফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু খুব সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করালেন। সত্যি অসাধারণ স্যার। আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আপনার মাধ্যমে আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ স্যার। তা আমাদের মধ্যে যদি অরবিন্দ স্যার কিংবা অলোক কুমার সরকার স্যার উপস্থিত থাকেন, অবশ্যই ওয়েলকাম। যে কেউ একজন আসুন এবং পবিত্র গীতা গ্রন্থ থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। কারণ দুজনকেই ডাকলাম, আমি কাউকে দেখতে পাচ্ছি না, সেই জন্যতেই ওয়েলকাম। আমাদের অরবিন্দু হালদার স্যার, আমাদের অলোক কুমার সরকার মহাশয় স্যার, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আজকে কি আমাদের পবিত্র গীতা গ্রন্থ থেকে পাঠ আমরা শ্রবণ করতে পারবো না? যদি কেউ পারেন তাহলে অবশ্যই এগিয়ে আসুন, আনমিউট করে অবশ্যই পবিত্র গীতা গ্রন্থ থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। আমি যে কোনো স্যার কিংবা ম্যামকে ওয়েলকাম করছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। কন্টিনিউ, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। তো ধন্যবাদ। আমি আসলে প্রস্তুতি ছিল না, তারপরে যেহেতু কেউ নেই আমি চেষ্টা করতেছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতৃমা পণ্যে পিরন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরীয়সী। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞানী অর্ধমাত্রা চিতানন্দা ভ্রবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী প্রমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তিতে বসবাস করুক। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আপনি জায়গাটা
ফুলফিল করে দিলেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আর আমাদের মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমরা যে কেউ একজন না থাকতে পারি, আমরা কিন্তু এখানে সবাই আছি, আমরা সেই জিনিসটা কিন্তু ধরে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এটাই হলো আমাদের মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, কারণ আমরা একই পরিবারের, একই সাথে থাকি, একই সঙ্গে আমরা এগিয়ে চলি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে গীতা থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করালেন। তা আমাদের মধ্যে যদি আমাদের তপতি পলি ম্যাম কিংবা আমাদের কুহিলি দিয়াসী ম্যাম যদি উপস্থিত থাকেন, ওয়েলকাম, আপনারা আসুন এবং বাইবেল থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ওপি মিশন সাকসেস ফ্যামিলি। আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে প্রত্যেককে জানাই শুভ আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকের জীবনে প্রেম, ভালোবাসা, শান্তি বর্তুক। আমরা মাথাকে নত করি, চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ জিজাস ফাদার্স, তোমাকে ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সময় দেওয়ার জন্য। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি সুস্থ রাখার জন্য প্রভু আমাদেরকে আবার একত্র মিলিত করেছো প্রভু, আবার একটা দিন দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমাদের এই মিটিং এ প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চরণ তলে রাখলাম প্রভু। এই মিটিংকে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করো প্রভু। আজকে যে ম্যামকে দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে তুমি সুন্দরভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি চালনা করতে সাহায্য করো পিতা। আমি তোমায় ধন্যবাদ দিই। বিশ্বাস করি পিতা তুমি সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেছো প্রভু। সমস্ত ভার তোমার হাতে রাখলাম প্রভু। তোমার দয়া, তোমার উদ্দেশ্য, তোমার পরিকল্পনা ছাড়া কিছু হয় না প্রভু। আজকে প্রভু আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি যত স্যার ম্যাম উপস্থিত আছে প্রভু, প্রত্যেককে তুমি সুস্থ রাখো প্রভু, প্রত্যেককে জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, আরোগ্যতা দাও প্রভু। তুমি জীবনের প্রভু প্রদীপ জ্বেলেছ, সেই আলো দ্বীপ প্রভু জ্বালিয়ে তুমি আরো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো পিতা। এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে তোমার চরণ তলে রাখলাম প্রভু। যারা এখন উপস্থিত হতে পারে না পিতা, সেই স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম। যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি আশীর্বাদে পূর্ণ করেছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেকের পরিবারকে তোমার হাতে রাখলাম। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের প্রভু কর্ণধর সজল সিংহ রয়কে তুমি সুন্দরভাবে সুস্থ আরোগ্যতা দিয়ে আর জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি আমাদের মাঝে উপস্থিত সর্বদাই করছো পিতা, আরো করবে পিতা। পরমেশ্বর ওনাকে তুমি আশীর্বাদ করো এই মিটিং এ সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য। তুমি নিজেতে সাহায্য করেছো, তাই হয়েছে প্রভু। আমি তোমায় ধন্যবাদ করি। আমাদের সিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, ওনাকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি জানো প্রভু ওনার মধ্যে প্রভু আরো জ্ঞান বুদ্ধি কত প্রয়োজন আছে, তুমি দাও প্রভু। আর সেই শক্তি তুমি দাও প্রভু, ওনাকে আরো এগিয়ে যেতে তুমি সাহায্য করো। জানে পিতা সমস্ত সত্য বিবাদ থেকে তুমি রক্ষা করবে পিতা। পরমেশ্বর তুমি ওনাকে রক্ষা করো, আর কোনো না ঝড় আসে প্রভু, যতই ঝড় তুফান আসুক প্রভু তুমি সহায়ক ঢাল হয়ে থেকো। আমি তোমার চরণ তলে রাখলাম। টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম। তুমি সুন্দরভাবে কাজকে সম্পূর্ণ হতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি পিতা আমার প্রার্থনা তোমার চরণ তলে পৌঁছেছে। এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম। আমাদের প্রভু অন প্যাসিভের প্রত্যেকটা ফাউন্ডার্স মেম্বারকে তোমার চরণ তলে দিয়ে এখন থাকতে বাকি সময়ের ভার তোমার চরণ তলে রেখে প্রার্থনা যীশু খ্রিস্ট তানকাত্তার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি লুকের 10 অধ্যায় 28-30 পড়ব। বলছি, তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলেন, তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখিবার ইচ্ছায় যীশুকে বলিল, ভালো, আমার প্রতিবাসী কে? এই কথা লইয়া যীশু বলিলেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে জিহরতে নামিয়া যাইতেছিল। এমন সময় দস্যুর দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আত্মারা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেই রূপে আর একজনও লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই
পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল, এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষরস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপনার পশুর ওপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। আর তোমরা কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তার প্রতি দয়া করিল সেই। তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেই রূপ করো। আমেন। প্রভু বলছেন কি, একজন তাকে কি বলেছিল যে আমি তার কোনো পানটা কিভাবে সে রক্ষা করবে। এই জন্য প্রভু তাকে কিন্তু একটা পরীক্ষায় জিজ্ঞাসা করলো। কি করলো? যে তুমি প্রভুর কাছে যখন জিজ্ঞাসা করছে, যথার্থ উত্তর প্রভু কি দিল? তাহার মধ্য দিয়ে জীবন পাইয়া যাবে কি করে, তার নির্দোষটা কিভাবে আমরা পাবো। তখন কি করলে? একটা প্রতিবাসীকে যাবে, সেই প্রতিবাসীর মধ্য দিয়ে সে যে যাবে, সে একটা বিপদে পড়বে। আর আমরা সেই বিপদ থেকে তাকে কে উদ্ধার করতে পারে। কিন্তু সে যখন তাকে দস্যুগণ এসে তাকে যখন মারধর করলো, তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দিল, তাকে যখন আত্মারা করে চলে গেল, কিন্তু দুজন কি করলো? দেখে পালিয়ে গেল। কিন্তু সমরীয় ব্যক্তি তার দয়ালু ছিল, কেন সেটা আশীর্বাদের জায়গা ছিল। সে তাকে কি করলো? তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে তার যেখানে যেখানে ক্ষত বিক্ষত হয়েছিল সেই জায়গাতে সে কি করলো? তার সেবা দিতে লাগলো। তাহলে তার সেবা দিয়ে কি করলো? সে সুস্থ হলো। তাহলে একটা সেবা যখন আমি কারো দেবো, নিশ্চয়ই আমি সেখানে আশীর্বাদ পাবো ঈশ্বরের। কিন্তু ওখানে যখন সে তিনজনের মধ্যে বেছে নিয়েছিল, যে একটা পরীক্ষা করেছিল যে তিনজনের মধ্যে তাহলে কে সঠিক, তখন কি বলেছিল? যে সমরীয় তাকে তুলে নিয়ে এসে সেবা করেছিল সেই হচ্ছে আসল। তখন ঈশ্বর তাকে কি করেছিল? যে তুমি সেই রকমই করো, যেমন সে সেবা করে অন্যের পাশে থাকে, প্রতিবাসীকে প্রেম করে, সেইভাবে তোমাকেও থাকতে হবে। আর আমরা যদি সেইভাবে কাজ করতে পারি, আমরা প্রত্যেকটা জায়গায় আশীর্বাদ পাবো। আজকে আমাদেরকে সিও স্যার সেই জায়গাটা দিয়েছে। আমরা কি করব? মানবতার কাণ্ডারি হব, আমরা অন্যের পাশে থাকব। অতএব সেই তিনজনের মধ্যে দুজন যে করেছিল সেইরকম কাজ আমরা কেউ করব না। আমরা সমরীয় যে কাজটা করেছিল সেই লোকের মতন আমরাও কাজ করব, পরস্পরের পাশে থাকব। আমরা যারা এই যে রাস্তায় মারলো, তাকে ফেলে গেল, দেখে চলে গেলাম, এটা আমাদের কর্তব্য হবে না। তাকে সেবা করাটাই ঈশ্বরের সেবা করা। আমরা সেইভাবেই থাকবো। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। অসাধারণ ম্যাম, অসাধারণ। সত্যি আমরা এই পবিত্র গ্রন্থের মধ্যে দিয়ে নিজেদেরকে কতটা দূর আমরা নিয়ে যেতে পারছি, কতটা কিছু শিখতে পারছি। যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই। ম্যাম, আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন। মিশন সাকসেস ফ্যামিলির গর্ব আপনারা। আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের এই ওয়েবিনারটা কন্টিনিউ হয়। অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আপনাদের তিনজনকে। প্রতিনিয়ত আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার, মানে জ্ঞানের আলো, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন। যাই হোক, আমার সাইডে একটা পুজো হচ্ছে, আওয়াজ আসছে। আমি ডেকে নেবো আমাদের মধ্যে মমিনুল স্যারকে। স্যার, আপনি আসবেন সুন্দরভাবে, প্রাম্ভিকভাবে আজকের টপিক জেনারেল ডিসকাশন অ্যাবাউট অন প্যাসিভ, তার উপরে আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা, অন্তরে অন্তঃস্থল থেকে আমি জানাই আশীর্বাদ এবং আমার স্নেহাশিস। অ্যাট দ্য সেম টাইম সকলের প্রতি রইল আমার নমস্কার, আদাব, সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতেই বলি, সত্যিকারই এই তিনটি ধর্মগ্রন্থ একমাত্র অন প্যাসিভ কর্তৃক অন ওপি মিশন সাকসেস ফ্যামিলিটি হয়।
আর বাংলাদেশ আর ভারত ভারত ছাড়া বাংলাদেশ অথবা পৃথিবীর অন্য কোনো দেশে তিনটি গ্রন্থ ধর্মগ্রন্থ একসাথে পাঠ করে এইভাবে আমাদের মনটাকে একদম নির্মল ঠান্ডা বরফের মতো করে দিয়ে আমাদের মস্তিষ্ককে আরো উৎকৃষ্ট মানের করে দেয়, যে আমরা কোনো কথা বলতে কোনো রকম আমাদের দ্বিধাবোধ হয় না। এটাই আমাদের ওপি মিশন সাকসেসফুলের ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক একটি বিশাল একটি অবদান, যে অবদান আমরা আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক কোনো দিনই হয়তো ভুলতে পারবো না। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের ভালোবাসা। তাই আজকের এইটুকুই বললাম, আরো বলার ছিল। ধর্মগ্রন্থ মানেই পবিত্রতা, শ্রদ্ধা, ভালোবাসা। তাই এইটুকুই আজ পর্যন্ত রাখলাম এখানে। পরবর্তীতে এটা সম্পর্কে আমি আরো বলবো। এটি বলেই আজকের টপিক সম্পর্কে আলোচনায় যাই। আজকের টপিক হচ্ছে জেনারেল ডিসকাশন। আদিকাল থেকেই মানুষ কিন্তু সৃষ্টির পথেই এগিয়ে আসছে। আদিকালে মানুষ গুহা বন জঙ্গলে বসবাস করত। সেখানে তাদের খাবার ছিল না, কোনো কিছু ছিল না, গাছের ফলমূল খেত। পরবর্তীতে তারা আস্তে আস্তে পশু শিকার করা শিখলো। তারপরে আস্তে আস্তে তারা পশু শিকার করে খেতে খেতে তারপরে তারা আবার তাদের আগুন জ্বালানো শিখলো। তারপর আস্তে আস্তে তারা তাদের পোশাক পরিচ্ছদ, তাদের লজ্জা নিবারণের জন্য তারা একটু আস্তে আস্তে সোশ্যাল সামাজিক একটা দিকে আস্তে আস্তে চলতে এসে লাগলো। এইভাবে করতে 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 করতেই আজকে এই প্রগতির যুগে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। আজকের আমাদের যারা আবিষ্কার করেছেন, একে একে এক একটা জিনিস আবিষ্কার করেছেন, তারা যথেষ্ট কষ্ট করেছেন, যথেষ্ট অনেক প্রাণও চলে গেছে এখানে। আমাদের যারা করেছেন তাদেরকে সত্যিই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ আমরা এই সভ্য সমাজে যা পাচ্ছি, আমরা এই যে আমাদের প্রগতির সঙ্গে একটা একটা করে সংযুক্ত হতে 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 আজকে আমরা মডার্ন আইটি যুগে এসে পৌঁছেছি। আইটি থেকে এআই তে পৌঁছে গেছি, এবং এআই থেকে আমরা আজকে আবার যে কোথায় যাব, এই তো আমার আমার চিন্তার ভিতরে আসে না। আমরা হয়তো দেখে যেতে পারবো কিনা বলতে পারবো না, পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই দেখতে পাবে। এই এআই সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের অনপ্যাসিভ কেন্দ্রিক, সেগুলো সত্যি প্রতিটাই আশ্চর্যজনক এক একটা জিনিস। যে তাদের এই বছরই তাদেরকে 2 জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আবার সারা ভারতবর্ষ, বাংলাদেশ তথা সারা বিশ্বে এআই নিয়ে কিন্তু সাংঘাতিক রকম তোলপাড় হয়ে যাচ্ছে। তারা সাংঘাতিক ভাবে তারা এটাকে সৃষ্টি করতে যাচ্ছে, আরো একে অ্যাডভান্স করা যায় কিনা। আমাদের সিও মহোদয় তো এটাকে অ্যাডভান্স পজিশনে করে আমাদের আইটির সঙ্গে, এই সফটওয়্যারের সঙ্গে এটাকে সংযোজন করে আমাদের প্রতিটি প্রোডাক্টকে এমনভাবে শক্তিশালী করেছেন, যেটাকে আজকে ব্যবহার করা হচ্ছে মেডিকেল সায়েন্সে। এআই ব্যবহার করে আপনাকে মেডিকেল সায়েন্সে আজকে আমাদের মেডিকেলে আজকের অপারেশনের জিনিস তৈরি করা হচ্ছে, অপারেশন করা হচ্ছে। তারা সূক্ষ্মভাবে, অতি সূক্ষ্মভাবে তারা কাজ করছে। তাদের মানুষের মতো তাদের ঘুম নেই, তাদের আরাম করতে হয় না, তাদেরকে খেতে দিতে হয় না, ক্ষুধা নাই। তারা কিন্তু প্রোগ্রামিং করে দেবেন, ঠিক সেই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু আপনাকে সবকিছুই করে দেবে। ইভেন দেন পরবর্তীতে এমন হবে যে পত্রিকা হোক, যে কোনো জিনিস হোক, আপনার অনলাইনে অর্ডার দিলেন, হয়তোবা আপনার কাছে পাসওয়ার্ডটা দিয়ে দিল কোম্পানি থেকে, সেই পাসওয়ার্ডটা আপনার মুখস্থ রাখতে হবে। আপনার এআই আপনার বাড়িতে সেই
প্রোডাক্ট আপনার পৌঁছে দেবে। আপনি আপনার পাসওয়ার্ড না বলা পর্যন্ত কিন্তু আপনি পাবেন না। পাসওয়ার্ড বললেই সঙ্গে সঙ্গে সে হয়তো আপনাকে সেই প্রোডাক্টটা দিয়ে দিবে, আপনি যেটা অর্ডার করেছেন সেটা পেয়ে যাবেন। এই যে একটা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমাদের সিএম মহোদয় করছেন, তার সঙ্গে আছে সত্যিকারই এই কথা আমরা কিন্তু কারো কাছে এত কথা শুনেছি, আমরা অনেক কথা শুনেছি, অনেক ভালোবাসার কথা শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু মানুষ মানুষের জন্য করে মানবতার কথা, এই মানুষের জন্য করতে হবে। এবং এই মানুষই আমরা, কেউ আছি কোট প্যান্ট পরে আছি, কেউ বা পাঞ্জাবি টুপি আমরা সমস্ত দিয়ে আছি, কেউ বা আপনার একটা শার্ট গায়ে দিয়ে আছি, কেউ দেখেন সেখানে তার গায়ে একটি জামা নাই, একটি খাবার, একবেলা খাবার সংস্থান নাই, তাদের শোবার ব্যবস্থা নাই, তাদের মৌলিক তিনটি চাহিদাই তাদের কাছে নাই। শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো অনেক পরে, আগে তো আপনার পেটের খাবার প্রয়োজন, ক্ষুধা নিবারণ করতে হবে, তারপরেই তো আপনার বস্ত্র দরকার, অর্থাৎ আপনার লজ্জা নিবারণের জন্য, তারপর আপনার থাকার একটা জায়গা দরকার, পরবর্তীতে অন্য কিছু। যাই হোক, আজকে আমরা কারেন্ট একটা জিনিস জানলাম, দেখলাম, শুনলাম, খুব ভালো লাগলো। আমাদের ভারতবর্ষের বড় বড় বিমানবন্দরগুলোতে আমাদের অনপ্যাসিভ পাবলিসিটির জন্য তারা যেমন আমাদের ইয়েতে করেছে, আমাদের আপনার বুরুজ খলিফাতে যেভাবে করেছে, সেইভাবে আমাদের বিমানবন্দরগুলো, ভারতের বড় বড় বিমানবন্দর যেমন ইন্দিরা গান্ধী বিমানবন্দর, সঞ্জয় গান্ধী বিমানবন্দর, যেমন মনে করেন আন্তর্জাতিক বিমানবন্দর, সমস্ত বিমানবন্দরগুলোকে তারা হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার তারা খরচ করে তারা পাবলিসিটির জন্য এগিয়ে এসেছে। আর আমাদের এখানে সফটওয়্যার বেসিক প্র্যাকটিস হচ্ছে, ভারত মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ভারত, এপার ওপার পার্থক্য মাত্র। এই যে পার্থক্য, এই পার্থক্য হয়তো বা থাকবে না, আজ হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, সারা বিশ্ব একটি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তখন আমরা কিন্তু সবাই কিন্তু এক হয়ে যাব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ আলাদা থাকবেন না, সবাদেরই একই ধর্ম হবে। সেই মানবতার কথা যেটা আমাদের সিও বলেছেন, আমাদেরকে কিন্তু অবশ্যই আমাদেরকে সেই মানবতার পালন করতে হবে। আমরা যখন আমাদের এত কাছে এসে যাচ্ছেন, তাহলে আমরা হয়তো আমাদের সবকিছু, উনি বলেছেনও যে আমি আপনাদের অত্যন্ত কাছের বন্ধু যাচ্ছি, এবং কাছের বন্ধু মানে একটা পুরো লাইব্রেরি আপনি পড়ে যতক্ষণই না জানতে পারবেন, একটা কাছের বন্ধুর কাছ থেকে সেই জিনিসটা আপনি পেতে পারেন। আপনার বিপদ আপদ মুসিবতে সব সময় আপনার পাশের বন্ধুকে, আপনার ঘনিষ্ঠ বন্ধুকে আপনি পাবেন। এই যে আমরা প্রতিনিয়ত, আমাদেরকে কথা বলা শিখালেন, আমাদের প্রতিনিয়ত অনপ্যাসিভ সম্পর্কে এই যে আপডেটকে আমি বলি, এগুলো না আমাদের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে যে এ পর্যন্ত নিয়ে এসেছেন, সত্যিই আমরা তাকে অন্তঃস্থল থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়। তার ভবিষ্যৎ, তার সন্তানাদি, তাদের সবাই যেন সৃষ্টিকর্তার ইচ্ছায় তারা যেন দীর্ঘায়ু হয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের জন্য আমাদের প্রত্যেকেই আমরা প্রার্থনা করব যে এমন একটি মানুষ 200-100 বছর পরে আমরা পেয়েছি যে আমাদের এই মানবতার কথা বলছেন এবং আমাদেরও ভবিষ্যতের কথা বলছেন, আমাদের প্রজন্মতরে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন যেটা দিয়েছে, সেই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাট দ্য সেম টাইম আমাদের মিশন এবং ভিশন, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এ ধরনের জিনিস তৈরি হতে কয়েকশো বছর লেগে যাবে আমাদের কোম্পানি কাছাকাছি আসতে। আমাদের কোম্পানি যেভাবে এগিয়ে যাচ্ছে, দ্রুতগতিতে যেভাবে ডান ডিল করছেন, যেভাবে করছেন, আমরা কিন্তু অতি সহজে, অতি কাছে কিন্তু আমরা দেখতে পাবো। আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব যে কি পেলাম, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম,
আমরা কি পেলাম সত্যিকারই। আমরা একটা মানুষের উপকার করা যে কতখানি মহত্ব আর কতখানি যে আনন্দ, মানুষ যদি মানুষের জন্য করে সেই বুঝতে পারে যে হ্যাঁ, একটা আনন্দর মধ্যে আনন্দ আছে। কেন অতীতে দু একটি আমি দিদিই একটি কথা বলি, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয় কি করেছিলেন, গরিব দুঃখী মানুষদের সঙ্গে, সুইপারদের সঙ্গে বসে থেকে একসঙ্গে খেয়েছেন, একসঙ্গে করেছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের শিক্ষার দুয়ার খুলে দিয়েছেন। শেষান্তে একটা বিশাল একটি কাজ করে গেছেন, যেটা বিধবা বিবাহ, যেটা হিন্দু ধর্মে, বিশেষ করে আমাদের এই ধর্মে আর কি আমি বলে ফেললাম, যেটা ধর্মে আছে যে তাদেরকে একটা সুন্দরভাবে ছোট্টবেলায় তাদেরকে দিতে, তাছাড়া সহমরণ একটা প্রথা ছিল, সেটাও উঠিয়ে দিয়েছেন। এই যে একটি বিশাল কাজ, এই কাজগুলো সত্যিকারই এগুলো মহত্বের কাজ। এই মহত্বের কাজগুলো কিন্তু আমরা ভুলবো না। আমাদের আইনস্টাইন কি করেছেন, আমাদের কে কি করেছেন না করেছেন আপনারা সবাই জানেন, আমি বারবার উল্লেখ করতে চাই না। তবুও একটা জিনিস বলি, যে তাদের অবদান পৃথিবীর বুকে এই তৃতীয় বিপ্লবের লাস্ট জিনিস ছিল কি, ইলেকট্রিসিটি। সেই ইলেকট্রিসিটি পার হয়ে আজকে আমরা চতুর্থ বিপ্লবে পড়েছি। চতুর্থ বিপ্লবে কি আসছে, আইটি সফটওয়্যারের উপরে এআই সম্বলিত। সত্যি একটি আনন্দের ব্যাপার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আরো কিছু দেখতে পাবে। মানুষ মরণশীল, ওই যে একটা কথা আছে না, তুম ভি নেহি রহেগা হাম ভি নেহি রহেগা ফির ভি রহে এ কাহানিয়া। একটা ছবি দেখেছেন হয়তো আপনারা, রাজ কাপুর আর নার্গিসের, সেই ছবিতে বলেছে তুম ভি নেহি রহেগা হাম ভি নেহি রহেগা ফির ভি রহেগা এ কাহানিয়া। মানে আমাদের পরবর্তী বংশধররা থেকে যাবে, তারা উপভোগ করবে, তারা আনন্দ করবে। ধন্যবাদ সবাইকে। অনেক বললাম, আরো বলা যায়, অনপ্যাসিক সম্পর্কে বলতে বলার শেষ নাই। এর শুরু আছে, শেষ বলে কোনো জিনিস নাই। এইটাই বলেছেন আমাদের সিও মহোদয়, বলেছেন ইউ আর জাস্ট স্টে টিউন, মানে আমার সাথে এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু খুব সুন্দরভাবে প্রারম্ভিক আলোচনাটা রেখে গেলেন, অসাধারণ স্যার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী যে দিন আসছে তার জন্য আমাদের প্রস্তুতি নিয়েই চলতে হবে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন। আমি পরবর্তী পর্যায়ে ডেকে নিতে চাই, আমাদের মধ্যে আরো একজন গ্রেট স্পিকার আছেন, আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ জোসনা দফাদার ম্যাম থ্যাংক ইউ আমাকে স্যার, ডাকার গুড জন্য। ইভিনিং। ভেরি গুড ইভিনিং। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত প্যানেলিস্ট, সম্মানিত মেন্টর সহ উপস্থিত সকল গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের আশীর্বাদে সুস্থ সুন্দর আছি। সুন্দর একটা সন্ধ্যা, সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দরভাবে আমাদের সেই পবিত্রতার ছোঁয়া পেয়ে আমরা কিন্তু সামনের দিক এগিয়ে যাই। সেটা আজকে, যদিও আজকে নতুন একজন স্যার মিস্টার কমলেশ চন্দ্র রায় স্যার আমাদের পবিত্র গীতা থেকে পাঠ করলেন, আমাদের আবুল বাসার স্যার খুব সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আর তপতি পল্লী ম্যাম অসাধারণ অসাধারণ ভাবে বাইবেল বিশ্লেষণ সহ পাঠ করে আমাদেরকে সকলকে সেই পবিত্রতার ছোঁয়া দেই। এরই নাম মিশন সাকসেস ফ্যামিলি। আজকে সুন্দর একটা অবস্থান থেকে আমরা দাঁড়িয়ে আছি সকলেই, যারা আমরা অনপেসিভের সাথে কাছে আসি, তারা কিন্তু বুঝতে পারছেন যে কি সুন্দর মুহূর্তটা চলছে, কোথায় কি হচ্ছে, কেমন করে কি হচ্ছে, সকল কিন্তু তারাই উপভোগ করছি। আমরা যারা রানিং আছি, সেই রানিং ব্যক্তিদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই
আমাদের সেই মানবতা খান্ডারি আসমুফারে স্যার, যিনি এই ওয়ানপেসিভ নামক কোম্পানি পৃথিবীতে আনয়ন করেছেন এবং পৃথিবীকে একটা দিক দিগন্তর সামনের দিক এগিয়ে নিয়ে যাওয়ার মিশন শুরু করেছেন। আমি স্যালুট জানাই আমার ওই বন্ধুকে, যিনি আমাকে দৌড়িয়ে দেয় আমাদের এই এত সুন্দর একটা প্ল্যাটফর্মের খবরটা দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই 14 লক্ষ প্লাস ফাউন্ডার, যারা তাদের জীবনের একমাত্র লক্ষ্য স্থির করে সিদ্ধান্তটা নিতে পেরেছেন। আমি সকলকে এই শুভেচ্ছা অভিনন্দন জানাই। সুন্দরভাবে শুরু হয়েছে এবং সুন্দরভাবে আমার পরবর্তী বক্তা তার আলোচনায় জেনারেল ডিসকাশন, সাধারণ আলোচনার মধ্যে সুন্দর সুন্দর কথা তুলে ধরেছেন। আজকেরা আমরা সকলে বুঝতেছি কোন অবস্থানে আছি, কোথায় আছি, তারপরেও আমরা আলোচনা করি এই কারণে, এই কারেন্সি নিয়ে আলোচনা করি যে আমরা জানা বোঝার জায়গাটা সঠিকভাবে নিতে পারি যাতে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তেজনাপূর্ণ বিষয়ে উপর আলোচনা করতে এসেছি, তা হলো অনপেসিভ কোম্পানির নিজস্ব কারেন্সি। আমরা বাইরে যাব না। বর্তমান প্রযুক্তি নির্ভর দুনিয়ার ডিজিটাল অর্থনীতির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা সকলেই একমত। তাই একটি আধুনিক ও সমন্বিত কারেন্সি সিস্টেমে তৈরির মাধ্যমে অনপেসিভদের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রযুক্তি অর্থনীতির জগতের একটি বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনপেসিভ কারেন্সি ভবিষ্যতের অর্থনীতির চালিকা শক্তি। অনপেসিভ কারেন্সি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা তাদের কাজের মাধ্যমে অটোমেটেড আয়ের সুযোগ পান। এটি শুধু একটি কারেন্সি নয়, বরং একটি ডিজিটাল ইকোসিস্টেম যা ব্যবহারকারীদের জন্য লাভজনক, নিরাপদ, সহজলভ্য। সুবিধা সময় আছে। ডিজিটাল লেনদেনের সহজতা। অনপেসিভ কারেন্সি ব্যবহার করে খুব সহজে যে কেউ লেনদেন করতে পারে। এটি দ্রুত ও নির্ভুল হবে। স্বাধীনতা সুরক্ষা। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ নিরাপদ হবে। ব্যবহারকারীরা স্বাধীনভাবে তাদের আর্নিং পরিচালনা করতে পারবে। স্মার্ট ইন্টিগ্রেশন। অনপেসিভের অন্যতম প্রোডাক্ট যেমন ও নেট, ও একাডেমি, ও স্টপ ইত্যাদি সাথে এটি সহজে ইন্টিগ্রেট করা যাবে। কারেন্সির পেছনের টেকনোলজি। অনপেসিভ কারেন্সি ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত, যার ফলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই লেনদেন সম্ভব হবে। এই কারেন্সি ইকোসিস্টেম এআই চালিত অটোমেশন সংযুক্ত রয়েছে, যা ব্যবহারকারীর জন্য আরো সুবিধাজনক। আপনারা সকলে জানেন যে বিভিন্ন সফটওয়্যারে, প্রত্যেকটা সফটওয়্যারে আলাদা আলাদা ভাবে ঢুকতে হয়, কিন্তু অনপেসিভ কোম্পানির আপনারা সকলে জানেন যে ওমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে একবারও যদি ইকোসিস্টেমে আমি ঢুকতে পারি, তা সারা মার্কেট, সারা পণ্য, সকল কিছু এক ক্লিকে ব্যবহার করতে পারবো। অনপেসিভ কারেন্সির সম্ভাবনা। গ্লোবাল এক্সেস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটি ব্যবহার করা যাবে। মানে আপনার যে দেশে বিলং করি আমরা, সেখান থেকেই ব্যবহার করা যাবে। আয়ের সম্ভাবনা। ব্যবহারকারীরা সহজে এই কারেন্সির উপার্জনও ব্যবহার করতে পারবেন, যা অন্য কোনো কোম্পানি সিস্টেম গুলো সঠিকভাবে পর্যালোচনা করেন নাই। অনপেসিভ এমন একটা কার্যক্রম নিয়ে আসছেন যে সকলের জীবন হতে চলছে। এই সকলের জীবন হতে চলছে এই বিষয়টা নিয়ে যদি বলা হয়, অনেক অনেক ব্যাখ্যা। তা আমরা সকলেই যেহেতু অনপেসিভের সাথে আছি, অনপেসিভের পাশে আছি, আমরা এই আলোচনা, এই ধারণা প্রত্যেকের ভিতর আমাদের আছে।
যে অনপ্রেসিভ আমাদের কেন জীবন হতে চলছে, আমাদের প্রত্যেককে একটা করে ডোমেন দিচ্ছে, ডোমেনের ব্যবস্থা করছে, এবং সেই ডোমেন হোস্টিং সুন্দরভাবে এআই দিয়ে পরিচালিত হবে। আপনার ব্যবসাকে, আপনার গন্তব্যকে, আপনার প্রতিভাকে একদম সর্বোচ্চ নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন এই ওয়ানপ্রেসিভ। বিনিয়োগের সুযোগ, ভবিষ্যতে এটি বিনিয়োগকারীদের জন্য একটি লাভজনক ক্ষেত্র তৈরি করতে পারবে, একটি লাভজনক ক্ষেত্র তৈরি করতে পারবে। আমাদের দায়িত্ব, প্রতিটা ওয়ানপ্রেসিভ প্রতিষ্ঠানের সদস্য হিসেবে আমাদের উচিত এই কারেন্সি ব্যবহার দক্ষতা অর্জন করা এবং এটি কিভাবে আর্থিক জীবনকে উন্নতি করতে পারি তা বুঝে নেওয়া। একে শুধু অর্থ লেনদেনের মাধ্যমে হিসাব নয়, বরং একটি অর্থনৈতিক বিপ্লবের হাতিয়ার হিসেবে বিবেচনা করার প্রয়োজন। অনপ্রেসিভ কারেন্সি শুধুমাত্র একটি নতুন অর্থনৈতিক মডেল নয়, এটি আমাদের আর্থিক ব্যবস্থাপনার উপরে একটি নতুন দৃষ্টিভঙ্গি। এটি আমাদের স্বাধীনতা, নিরাপত্তা, আয়ের নতুন পথ দেখাবে। আসুন আমরা সকলে এই নতুন সম্ভাবনার দিকে অগ্রসর হই এবং ডিজিটাল অর্থনীতি এই বিপ্লবে নিজেদের অন্তর্ভুক্ত করি। সকলেই কাছে থাকি, প্রতিদিন ওএসটা লগ ইন করি, আমাদের যে কাঙ্ক্ষিত ঠিকানা পপা ভাষার, সেখান থেকে আমাদের কি তথ্য আছে আমরা সেটা দেখি, এভাবে চলি, আমরা ভালো জায়গায় থাকবো। আমরা ভালো মনের মানুষ, আমরা তা না হলে দীর্ঘদিন ধরে আমরা ডে ওয়ান থেকে ওয়ানপ্রেসিভের কোম্পানির সাথে পাশে অ্যাশারের মিশনে অংশ নিয়ে থাকতে পারতাম না। সেই জন্যই সকলের শুভকামনা, সকলে সুন্দরভাবে থাকুন, সুস্থ থাকুন, সবাই ওয়ানপ্রেসিভের জয় যাত্রায় এগিয়ে যান। জয় ওয়ানপ্রেসিভ, জয় সকলের। ধন্যবাদ জ্যোৎস্না ফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ আলোচনা, সত্যি খুব সুন্দরভাবে স্যার কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা রেখে গেলেন। অসাধারণ স্যার, আপনি প্রতিনিয়তই তো থাকেন, মাঝে মধ্যে আমি দেখতে পাই না। যাই হোক, আমাদের স্যার কিন্তু খুব সুন্দরভাবে, অসাধারণভাবে টপিকের উপরে আলোচনা রাখলেন। আপনার সুস্থতা কামনা করি, সুস্থ থাকবেন আর আমাদের মধ্যে, আমাদের পাশে সবসময় থাকবেন। থ্যাংক ইউ স্যার। আমি এই মুহূর্তে দেখব আমাদের মধ্যে উপস্থিত আছেন হেলালুদ্দিন স্যার। ওয়েলকাম স্যার। ম্যাম। হ্যাঁ স্বপন স্যার, ওয়েলকাম, কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ ওপি মিশন সাকসেসের ফ্যামিলি প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা জানিয়ে আমার বক্তব্য শুরু করলাম। লেকারেন্স, কলকাতা, ইন্ডিয়া থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অনপ্রেসিভ। আমরা এআই নিয়ে আলোচনা করব, এআই সম্পর্কিত আলোচনা করব। আমি একটা বাস্তব তথ্য তুলে ধরব আর শেষে একটা কথা বলবো, সবাই রাখবেন। গতকাল সকালে আমাদের স্যারকে শোনা যাচ্ছে না, আপনারা কেউ শুনতে পাচ্ছেন স্বপন স্যারকে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ, যদি কন্টিনিউ করুন স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের স্বপন স্যারও আসলেন, আনমিউট করে কথা বললেন। তা আমি পার্টিসিপেন্ট পর্যায়ে যেতে চাই। আরো যে সকল স্যার এবং ম্যামরা কথা বলতে চান, অবশ্যই ওয়েলকাম, আনমিউট হয়ে আসুন, আমি ওয়েলকাম করে নেব। ওয়েলকাম সকল স্যার ম্যামদেরকে। আমি একটা অনুরোধ রাখতে চাই, যদি অনুরোধটা বলতে বলেন আমাকে। স্যার, আমার এখানে তো ভীষণ আওয়াজ হচ্ছে, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি, যদি আরেকবার রিপিট করেন। আমি একটা অনুরোধ করছি আর কি, একজনের মাধ্যমে। একজন বলছেন যে আমাদের হায়দ্রাবাদের
আশেপাশের যদি কোনো ফাউন্ডিং মেম্বার থাকেন তার বক্তব্য উনি শুনতে চাচ্ছেন, এই পর্যন্ত আর কি। আচ্ছা, ওয়েলকাম, কন্টিনিউ করুন স্যার। শেখ স্যারই তো কোনো আওয়াজ দিচ্ছেন না, তা আমি এই মুহূর্তে পার্টিসিপেন্ট পর্যায়ে যেতে চাই। যে সকল স্যার ম্যামরা কথা বলতে ইচ্ছুক আছেন অবশ্যই ওয়েলকাম, আপনারা আসুন এবং আনমিউট করে আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। বলতে করে বল। আমি এক সময় আইনাল হক স্যারকে আমি আনমিউট হতে দেখেছিলাম। স্যার আপনি যদি আসেন, ওয়েলকাম আইনাল হক স্যার। আমি পাচ্ছি না। তা যাই হোক, আমি আবারও প্যানেলে চলে যেতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সেই ডেডিকেটেড লেডি স্পিকার, আমাদের তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। Good evening, তসলিমা, ma'am. ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। Very good evening. Thank you so much. জোসনা দফাদার ম্যামকে খুব সুন্দরভাবে ওয়েবিনারটি পরিচালনায় এগিয়ে নিচ্ছেন। সবাইকে ওয়েলকামের মাধ্যমে। তো ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বারগণ, হোস্ট কো-হোস্ট প্যানেল, অল রেসপেক্টেড ব্রাদার এন্ড সিস্টার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে গেলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং পূর্বের বক্তা যারা বলে গেলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমি শুরু করলাম। মাইসেলফ তাসলিমা আক্তার ফ্রম বাংলাদেশ। আজকের টপিকস আমরা জেনেই গেলাম সবাই, জেনারেল ডিসকাশন অ্যাবাউট অন পেসি। তো প্রতিদিনের ন্যায় আজকেও তার ব্যতিক্রম নয়, টপিক্সের উপরে আলোচনা। তো জেনারেল ডিসকাশন অ্যাবাউট অন পেসিভ, অর্থাৎ অন পেসিভের উন্মুক্ত আলোচনা। সেই দিক থেকে আমাদের কি বলবো, যে আমাদের তো প্রতিনিয়তই কোনো না কোনো টপিকস আমাদেরকে অনেক দূর ভাবিয়ে তোলে। কারণ আমরা আমাদের সীমায়িত জ্ঞান থেকে আসলে কিছুই বুঝতে পারি না যে অনপেসিভ কি, অনপেসিভ কিভাবে আসছে, অনপেসিভ কেন আসছে, অনপেসিভের মাঝে কি রয়েছে, অনপেসিভ আমাদের কি দিবে। এই প্রশ্নগুলি শুধু আমার মনে নয়, সবার মনের ভিতরেই বাজে, সুর একই। কিছু একটা পাওয়া, কিছু একটা চাওয়া, কিছু একটা ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন করেছে আমাদের এই অনপেসিভ। অতিমাত্রায় আমরা উৎসাহিত হয়েছি, অতিমাত্রায় আবার ভেঙ্গেও পড়েছি, অতিমাত্রায় আবারও আমরা যোগ দিয়েছি বিভিন্ন ওয়েবিনারে। সত্যিই তাই, সময়ে সময়ে আমাদের যে যেমন আকাশের রং বদলায়, আমাদের মনের ধারাটাও বদলে যায়। যখন ভালো কিছু শুনি তখন মনটা আসলে সত্যি আনন্দিত হয়, আবার কোম্পানির কোনো দুরবস্থার কথা শুনলে মনটা আবারও ভেঙে পড়ে। কিন্তু একটি কথা বলতেই হয়, যে যাই কিছু বলি না কেন, যাই কিছু করি না কেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, যে সুযোগের বিনির্মাণে যিনি মানবতা কাণ্ডারী, তিনি কিন্তু দিন রাত পরিশ্রম করেই চলছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মন থেকে দোয়া আশীর্বাদ কবুল করুন। আমরা আমাদের সিউর জন্য আমরা দোয়া আশীর্বাদ করি যে ওনাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে যেন ইনি এবং ট্যাগ টিমদেরকে নিয়ে যেন উনি শারীরিক সুস্থতার মাধ্যমে দুনিয়াতে ওয়ানপেসিভ নামক যে কোম্পানির স্বপ্ন উনি দেখিয়েছেন, যে স্বপ্ন বাস্তবায়ন করতে চলছেন, তাকে যেন আল্লাহ সফলতা দান করেন। আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, সবারই চাওয়া এক, সবারই পাওয়া আশা এক। আল্লাহ যেন সবার মনের বাসনাকে পূর্ণ করেন। একমাত্র তিনিই পারেন প্রতিকূলতাকে প্রতিহত করে সবাইকে জয়ের মালা চিনিয়ে দিতে। তিনিই পারেন আমাদের রিজিক বন্টন করতে। তিনিই পারেন আমাদের দুরবস্থা দূর করে আমাদের কোম্পানির সফলতা ভরিয়ে দিতে। আমরা দেখেছি অনপেসিভ
প্রথম থেকে যখন আমরা শুরু হয়েছিল তখন হয়তো কিছুই ছিল না, পরবর্তী সময়ে যেভাবে ধাপে ধাপে উন্নতির পর্যায়ে রয়েছে সেই সময়টাতেই কিন্তু বিতর্গত কাজ চলছে, পাশাপাশি ফাউন্ডার মেম্বার নেওয়ার জন্য প্রতি জায়গায় জায়গায় কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে অনেকে বুঝে অনেকে না বুঝে আমরা যারা এই প্ল্যাটফর্মে এসেছি সত্যি তারা জিতে গেছি। উই আর সো ইন ইট টু উইন ইট। এটা আসলে আমার কথা নয়, এটা আমাদের সিওর ট্যাগলাইন। অতএব সেই কথাটাই আমার বারবার মনে পড়ে যে একটি কোম্পানি আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো জানতে পারি না, আমরা হয়তো বুঝে না বুঝে এসে গেছি, কিন্তু যিনি সৃষ্টি করতে চলেছেন তিনি কিন্তু জানেন যে উই আর সো ইন ইট টু উইন ইট এর ব্যাখ্যাটা। এসে গেছি তো জিতে গেছি, একমাত্র তিনিই বলতে পারেন এর ভিতরে কত রকমের সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু 2022 সালের 22শে জুন যখন ফাউন্ডার মেম্বারশিপ নেওয়া বন্ধ হয়ে যায়, তারপরে জানতে পারলাম যে 1 টাকা 2 টাকা তো 10,000 টাকা তো দূরের কথা, 1 কোটি টাকা দিয়েও কেউ ফাউন্ডার মেম্বারশিপ নিতে পারবে না। তাহলে এই যে একটা অবস্থা, এটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, এটা কিন্তু আমাদের মিস্টার এস মুফারে স্যার মানবতার কাণ্ডারি বলেই তিনি কিন্তু এই সুযোগটি করে দিয়েছেন আপনাকে আমাকে। সেই সুযোগের ধারাবাহিকতার হাত ধরে আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা তিল তিল করে বুঝতে শিখেছি এবং আমরা দেখেছি আমাদের বুর্জ খলিফার লেজার শো, অর্থাৎ 2022 সালের আমি যদি ভুল না করে থাকি তাহলে 29শে মার্চ সেটা আমাদের বুর্জ খলিফা লেজার শো উন্মুক্ত করা হয়। আর তখনই আমরা জানতে পারলাম বুর্জ খলিফাতে 2টি ফ্লোর নেওয়া হয়েছে। তো অত্যন্ত সুখবর এবং আনন্দদায়ক। আমরা জীবনে কখনো কল্পনাও করতে পারি না বুর্জ খলিফার মতো স্থানে আমাদের অফিস হবে, আর ওই অফিসে থাকবে অনপেসিভের কর্মক্ষমতা, এবং সেইখানে বিশেষ বিশেষ মুহূর্তে অনেকে একত্রিত করে মিটিং হবে কিংবা আমন্ত্রণ জানাবে, এটা ভাবা যায় না। আমাদের চিন্তাধারাটা ছিল সীমিত, সেই চিন্তাকে গতিশীল করেছেন, সেই চিন্তাকে বড় করে দেখিয়েছেন, আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছেন। আমরা কিন্তু একটি জায়ান্ট কোম্পানিতে এসেছি, আমরা কিন্তু জানি না ও যে নিজের অজান্তেই আমরা এত বড় সুযোগটি পেয়েছি। সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমি আমার দিক থেকে এবং সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, কোটি কোটি শুকরিয়া জানাই, আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন। তাহলে তারপর থেকে তার অগ্রযাত্রা আমরা সবাই জানি, সবাই দেখেছি যে বিভিন্ন সময় লেজার শো, বিভিন্ন সময় ও মিডিয়ার প্রচার প্রসার, কিভাবে ইজিপ্টের মতো জায়গাতে স্থান করে নিয়েছেন, কিভাবে সিঙ্গাপুর, দুবাই, হায়দ্রাবাদ অফিস নিয়েছেন। হায়দ্রাবাদের অফিসের মতো এত বিশাল অফিসে এত 1180 জন আইটি এক্সপার্ট, ওনারা দিন রাত কঠোর পরিশ্রম করে চলছেন। ভাবা যায় এত বিশাল আয়তনে যে যে কর্মকাণ্ড চলছে তা কিন্তু ব্যাহত হওয়ার জন্য নয়। আমাদের মিস্টার এস মুফারে স্যারকে যারা বারবার প্রতিঘাত করেছেন তিনি কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছেন। আর সফল ব্যক্তিদের বেলাতে সেটাই হয়, যেটা নাকি ভেঙে পড়েন না, আবারও নতুন ভাবে উদ্দীপনা যোগান। যদি ব্যর্থতা আসে, ব্যর্থতা থেকে আসে সফলতা, আর সেই সফলতার দ্বার প্রান্তে কিন্তু আমাদের মিস্টার এস মুফারে স্যার এই মুহূর্তে রয়েছেন। আমরা জানি উনি পারবেন, উনি করবেন, এবং তিনার পক্ষ থেকে এটা সম্ভব। যদি সম্ভব না হতো তাহলে 2002 সালে যে পরিকল্পনা উনি করেছিলেন তা কিন্তু 2008 সালে উনি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ শুরু করেন। তাহলে এই যে 7টা বছর লেগে থেকেছেন, নিশ্চয়ই এটাকে নিয়ে ভেবেছেন এবং অনেক কিছু করেছেন, যেটা আমরা হয়তো জানি না, পরবর্তীতে হয়তো জানতে পারবো। তার পরবর্তীতে 2008 থেকে যে ভাবনাটা ভেবে রেখেছেন সেটাকে বহিঃপ্রকাশ করলেন 2018-তে এসে। 2018 থেকে যে ভাবনাটা তিনি ভেবে রেখেছিলেন সেটাকে প্রকাশ করেছেন, এবং তারই সাড়া দিয়ে আমরা কিন্তু এখানে আজকে একত্রিত হতে পেরেছি। আমরা যখন একত্রিত হয়েছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক অনেক পরিবর্তন আমাদের নিজেদের মাঝে চলে আসছে। আমরা পেলাম আমাদের ব্যাক অফিস, পেলাম আমাদের ওএস, পেলাম আমাদের বিভিন্ন প্রোডাক্ট, যে প্রোডাক্টের গুণগত মান আমরা নিজেরা ইউজ করে বুঝতে পেরেছি। আমাদের এখনো যে ও মেলে যদি আমরা ওএস এ প্রবেশ করি তখন আমাদের ও মেলটা ব্যবহার করতে হয়, ও মেলটা কিন্তু আমাদের কোম্পানির ও মেল। তাহলে আমরা আমাদের সেই যে প্রোডাক্টের গুণগত মান আমরা দেখেছি ওখানে একটি ব্যবহারের মাধ্যমে
মাধ্যমে। তাহলে এত এত ফিউচার নিয়ে, এত এত নতুনত্ব নিয়ে এআই কে কাজে লাগিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে কোম্পানি, আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলি দেখার চেষ্টা করব, এগুলি বোঝার চেষ্টা করব, একটা কোম্পানির ভ্যালু বুঝতে চেষ্টা করব, যে ভ্যালুটার জন্য মরিয়া হয়ে অন্যান্য কোম্পানি কি করেছে এবং আমাদের কোম্পানি কি করছে তার দিকে আমরা একটু ফিরে তাকাবো। আমরা যদি অন্যান্য কোম্পানির বেলাতে দেখি তাহলে কোনো কোম্পানি কিন্তু 1-2 বছরে রান করতে পারেনি, আর সেই কোম্পানিগুলা একাধিক সময় নিয়েছে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 15 বছর, 20 বছর সময়ও লেগেছে। তাহলে তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যায়নি, তারা কিন্তু ধৈর্যের সহিত বা আবারও নতুন ভাবে প্রেরণা নিয়ে এগিয়ে এসেছে। আজকের বাজারে, আজকের বর্তমান বিশ্বে আমরা যার নাম প্রথম স্থানে শুনতে পাই তিনি হলেন ইলন মাস্ক। ইলন মাস্কের গতি দ্বারা একবার একটু চ্যাট জিপিটি চার্জ দিয়ে দেখবেন অথবা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, আসলে উনি আল্লাহ তাআলা মেধা কিন্তু কোন মেধা এরকম বিশেষ বিশেষ ব্যক্তির মাঝে দান করেন যে নাকি সারা বিশ্বকে এক করে নিতে পারে, যার নাকি এত পাওয়ার, এত তাকে যে ব্রেনের যে পাওয়ার তাকে বলা হয় আইকিউ। আইকিউটাই এত মাত্রায় দান করেন যে আইকিউর ধারাতে তিনি সব করেন এবং সব পারেন। ব্যর্থ হন নতুন বলে আবিষ্কার করতে গিয়ে, কিন্তু তিনি কিন্তু সফল ব্যক্তি। তো সেরকম আমাদের মিস্টার এস মুফাররেসের যে ভাবনাটা, আমি যখন এই ভাবনা ভাবি তখনই আমি অবাক হয়ে যাই যে একটি কোম্পানি, তার মানে কি একটি প্রোডাক্টের গুণগত মান ধরে রেখে বিশ্বের মাঝে রান করাটাই খুব টাফ। আর সেই জায়গায় তিনি প্রায় 50+ প্রোডাক্ট কিন্তু আনতে চাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, 23টি প্রোডাক্ট প্রায় সুসম্পন্ন করে রেখেছেন। একের পর এক প্রোডাক্ট পৃথিবীতে দিবেন এবং সেইগুলি গ্লোবাল লঞ্চের মাধ্যমেই সারা বিশ্ব জানতে পারবে। তাহলে এই যে একটা বিশালতা, এর যে একটা কর্মক্ষমতা, এর যে একটা পাওয়ার, কিভাবে উনি কাজ করেন দিন রাত একাকার করে, এমনকি ফ্যামিলি মেম্বারদেরকে দূরে রেখে তিনি আলাদাভাবে থেকে সেই সফটওয়্যার আইটি সেক্টর এবং সেই রোবটকে কাজে লাগিয়ে কিভাবে নতুনত্বকে বাড়িয়ে পৃথিবীর মধ্যে রান করাতে পারবেন, ভাবা যায় কিভাবে করছেন তিনি। আর আমরা অনেকেই হয়তো সেই জায়গায় হতাশা ব্যর্থতা হয়ে বিভিন্ন গ্রুপে অনেক সময় নেগেটিভিটি ছড়ায়, অনেক সময় অনেক কথা বলি, কিন্তু একবার ভাবি না কখনো যে আমাদের মিস্টার এস মুফাররেস স্যার কিভাবে সেসব প্রতিহত করছেন, যে সব নাকি ওনার প্রতিকূলতার বাহিরে কখনো কখনো চলে যায়, সেইগুলিকে আবারও পুনরায় প্রতিস্থাপন করেন এবং সেই জায়গা থেকে আবারও যে ঘুরে দাঁড়াচ্ছেন সেইগুলি কিন্তু বহিঃপ্রকাশনী করবেন ওএস এর মাধ্যমে আমরা জানতে পারবো। তবে সোশ্যাল মিডিয়াতে আজকে আর সেরকম প্রচার প্রসার আমরা দেখতে পাই না, কারণ ও মিডিয়ার যে প্রচার প্রসার হতো তা কিন্তু একেবারে স্টপ করে রাখা হয়েছে। এতে আমাদের কোম্পানির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিদায় এখন আর সেইভাবে হচ্ছে না। কিন্তু আজকে যে একটা নতুন যে একটা নিউজ দেখতে পেলাম, সেটা জানি না কতটুকু ওনার দিক থেকে না শোনা পর্যন্ত আমি সিকিউর হতে পারছি না, তারপরেও বিভিন্ন গ্রুপের মাঝে যে মেসেজটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সেটা কিন্তু সবারই জানা হয়ে গেল এরই মাঝে। অর্থাৎ অনপেসি প্রতিষ্ঠাতা বিশ্বের মাঝে যে স্থানটা করে নিয়েছে তা জানি। আমাদের হায়দ্রাবাদের যে অফিস রয়েছে তা কিন্তু বিশাল আকারের এবং বিশাল ভাবে কর্মকাণ্ডে জড়িত হয়ে টেক টিমরা কাজ করছেন অনবদ্যভাবে, তাদের দিক থেকে সাপোর্ট রয়েছে আমাদের কোম্পানির প্রতি। তাহলে আজকে যে আমি যে একটা নিউজ দেখতে পেলাম সেটার সততা যাচাইয়ের মাধ্যমে আমি দেখতে পেলাম যে আমাদের গ্রেট লেডি একজন পোস্ট করেছেন আমাদের হায়দ্রাবাদের অর্থাৎ ভারতবর্ষের ইউএস কে ভিত্তিক ডিজিটাল কোম্পানির অনপেসিভকে বিমানবন্দরে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেয়। সাম্প্রতিক উন্নয়ন ভারত সরকার মার্কিন ডিজিটাল কোম্পানিকে ভারতে বড় বিমানবন্দরে বিজ্ঞাপন দেওয়ার জন্য অনপেসিভ অনুমতি পেয়েছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই ভারত সরকারের সাথে আমাদের মিস্টার এস মুফাররেস স্যারের কোনো না কোনো দিকে হয়তো কাজ চলছে এবং সেটারই বহিঃপ্রকাশ ধরে এই সূত্র পাওয়া গেল। অনপেসিভ থেকে রেফারেল প্রাপ্ত হয়েছে, অর্থাৎ অনুমোদন পেয়েছে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, এয়ারপোর্ট। অনপেসিভ বিজ্ঞাপন এতে প্রদর্শিত হবে।
তাহলে এইবার ভাবুন কি অবস্থায় উন্নতির ধাপগুলি এগিয়ে নিচ্ছে। আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, গভর্নমেন্টের সাথে যে চুক্তিবদ্ধ হচ্ছে এবং অনপেসিভকে সারা বিশ্বের মাঝে সেটাকে সমানভাবে এগিয়ে নেওয়ার কাজ চলছে। তো সেই দিক থেকে ভারতের যে এয়ারপোর্ট গুলো রয়েছে, আমরা হয়তো বাংলাদেশিরা অনেকেই জানি না, কিন্তু ইন্ডিয়ান যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন এয়ারপোর্ট গুলোর নাম। সেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা রয়েছে দিল্লি, মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুর কেপে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, পুনে বিমানবন্দর, আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ 8টা বিমানবন্দরের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে সর্বদাই কিন্তু প্রদর্শিত হবে অনপেসিভের বিজ্ঞাপন। তাহলে এটা একটা বিশাল অর্জন কিন্তু করতে যাচ্ছে আমাদের কোম্পানি। বিজ্ঞাপনের পদ্ধতি দিয়েছে অনপেসিভ ভারত সরকারের বিজ্ঞাপন নীতি মেনে চলে, ভারতীয় এবং আঞ্চলিক প্রবিধানের সাথে সম্মতি, সাংস্কৃতিক এবং সামাজিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা, ডিজিটাল সাক্ষরতা এবং সচেতনতা সমর্থন। সময়কালও বেঁধে দিয়েছে 2 বছরের জন্য, সেটা পুনর্বিক্রয়ণ করা হবে 2 বছর পর পর। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ দেওয়া হয়েছে অনপেসিভ বিজ্ঞাপন প্রচারে $3 40 মিলিয়ন বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এখানে চাকরি তৈরি করা, এই অংশীদারিত্বটি ভারতের প্রাথমিকভাবে নিম্নলিখিত খাতে 500টিরও বেশি চাকরি তৈরি করবে বলে আশা করা যাচ্ছে। তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন, প্রযুক্তি সবই থাকছে। ভারত সরকারের লক্ষ্য অনুমোদির উদ্দেশ্য কারণ হলো ডিজিটাল সাক্ষরতা প্রচার করা, ব্যবসা প্রচার, বিদেশি বিনিয়োগের সমর্থন, দায়গুলি বহন। ভারতীয় যুবকদের ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ প্রদান করুন। ভারতীয় ট্রাস্ট আপ এবং SME কে সমর্থন করুন। ভারত ডিজিটাল পরিকাঠামোকে বিনিয়োগ করুন। তাহলে আমরা এই কথাগুলির মাধ্যমে বুঝতে পারলাম আবারও নতুন ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের কোম্পানি। একটা বিশাল অর্জন, যে অর্জন আমাদের জন্য সুখবর এবং অত্যন্ত আনন্দের একটা বার্তা। তো সেই দিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত হলাম এই বার্তাটি শুনে। নিশ্চয়ই আমরা সেটা পরবর্তী পর্যায়গুলিতে আরো ধাপে ধাপে অনেক কিছু জানতে পারবো। তাহলে অনপেসিভ সারা বিশ্বময়তার মাঝে যেভাবে প্রচার প্রসার এগিয়ে গেল, তা কিন্তু ভবিষ্যতের অর্থ বিনির্মাণের রাস্তা খুঁজে পেল। অর্থাৎ অনপেসিভ প্রতিষ্ঠাতা কিন্তু সবাই একটা আর্নিং এর পথটা কিন্তু আরো সুগম হয়ে গেল। তা সেই দিক থেকে আমরা যখন চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি অনপেসিভ প্রতিষ্ঠাতা বিশ্বব্যাপী গড় আয়ের বিবরণ তথ্য, চ্যাট জিপিটি কিন্তু এখন সেটা প্রদান করে। আপনারা সেটা চার্জ দিয়ে দেখে নেবেন। সেখানে বাংলাদেশের গড় আয় কত হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের গড় আয় কত হতে পারে, তা কিন্তু একটা সমীক্ষা দেওয়া রয়েছে। তাহলে সেইখানে যদি আমাদের চ্যাট জিপিটি যদি এই উত্তরটা দেয়, তাহলে আমরা বুঝতেই পারছি যে বর্তমানে তাহলে কিভাবে এগিয়ে যাচ্ছে অনপেসিভ। আমরা জানি না আমাদের মিস্টার এস মুফারে স্যারকে আল্লাহ তাআলা কখন আমাদের সামনে আনবেন, কখন উনার মুখ থেকে আরো অনেক অনেক তথ্য পাবো। সেই দিক থেকে আমরা সবাই আশাবাদী যে নিশ্চয়ই আল্লাহ সেটা করাবেন এবং আমরা সেটা উপভোগ করব ইনশাল্লাহ। আমরা জানি আমাদের মিস্টার এস মুফারে স্যারের ধৈর্য, গুণ এবং সর্বোপরি ওনার যে মানবিকতার হাত ধরে অনপেসিভকে আগমন করাতে চাচ্ছেন, সেটা নিশ্চয়ই আল্লাহ সফল করবেন ইনশাল্লাহ। তো সেই অবধি আমরা সকলেই উপভোগ করব। বিভিন্ন সময় আমাদের আলোচনার মাধ্যমে অনেক রেসপেক্টেড স্যার ম্যাম যেভাবে বলেন, আমরা শুনে কিন্তু অত্যন্ত আনন্দিত হই। কারণ অনপেসিভ কোম্পানি রিলেটেড যে কোনো বিষয়বস্তু যদি জানতে পারি, তাহলে কিন্তু মনটা আরো চমকে যায়, আরো আনন্দে ভরে যায়। তার কারণ আমাদের মিস্টার এস মুফারে স্যার এমন একজন ব্যক্তি যিনি আমাদের চমক দিতে পছন্দ করেন। আমরা আগেও দেখেছি 360 ওয়েবিনারে যখনই আসতেন তখনই কিন্তু আপডেটে ভরিয়ে দিতেন। তো এখন আপডেট নয়, এখন ভরিয়ে দিতে চাচ্ছেন আমাদের ওয়ালেট। সেই ওয়ালেটকে কিন্তু সাজানোর জন্য বদ্ধপরিকর হয়ে তিনি কাজ করছেন। অতএব আমরা স্টে টিউন থাকবো, আমরা লেগে থাকবো, আমরা সাথে থাকবো, পাশে থাকবো। আর ওপি মিশন সাকসেস ফ্যামিলি এমন একটি ফ্যামিলি সৃষ্টি হয়েছে যেখানে আপনার আমার কথা বলার অবাধ সুযোগ রয়েছে এবং জানার জন্য যে জ্ঞানটুকু দরকার আমরা
কিন্তু পুরোটাই পাচ্ছে আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারে উপস্থিত হয়ে। অর্থাৎ সন্ধ্যাকালীন আমরা যে ওয়েবিনারটি উপভোগ করি তা কিন্তু আমাদের সমস্ত দিনের ক্লান্তিকে ভুলিয়ে দেয়, আমাদের কিন্তু আবারও নতুন ভাবে উদ্দীপনা জাগিয়ে তোলে। আমরা কিন্তু আমাদের মিস্টার এস মুফারি স্যারের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আবারও পুনর্নির্মাণ করতে পারি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এসে। কারণ একটি ওয়েবিনারে যুক্ত না হলে আপনি কিন্তু বর্তমান সময়ে যে চলার গতিটা তা কিন্তু বুঝতে পারবেন না। আমরা হয়তো অনেকে অনুমান করছি, কিন্তু না, অনুমান নয়, বাস্তবতে চলছে। হয়তো আমরা ওএস এর মাধ্যমে এই পপআপে পাবো। আমরা আমাদের ওএস সর্বদাই লগ ইন করবো, ওএস এ আমার চোখ রাখবো। আমাদের ওএস কিন্তু আমাদেরকে অনেক কিছু দিতে চলেছে। সেই জায়গায় আমাদের বিভিন্ন প্রোডাক্টের গুণগত মান থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা জানতে পারবো আমাদের ওএস এর মাধ্যমে। এবং ওএস এর যে কি বিশাল আকারে আসছে তা কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না। নতুন ওএস কে দেখা মাত্রই আমরা কিন্তু পুলকিত হয়ে যাব। এটা আমাদের সমস্ত ব্যবসার যে কেন্দ্রবিন্দু তা কিন্তু আমাদের ওএস এর মাধ্যমে কিন্তু যত কাস্টমার আসবে, যত আমরা যা বলি না কেন, এফিলিয়েটর বলি, আমরা যাই কিছু বলি কিনা, তারা কিন্তু ওএস এর মাধ্যমেই আসতে হবে। অতএব আমাদের ওএসটাই কিন্তু ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। অতএব সেই দিকে আমরা চোখ রাখবো। ওএস এর যে ধারাবাহিকতা রয়েছে তা কিন্তু আমাদের সকলের জন্য সুপ্রদর্শন করবে আগামীতে। সেই অবধি আমরা সকলেই ওএস এ লগ ইন করবো দিনে অন্তত 2 বার হলেও। তো ওএস এ কিন্তু ভরে যাবে আমাদের ওয়ালেট। সেই ওয়ালেটের কে নিয়ে কিন্তু আমি একটা গান লিখেছি, শেষ মুহূর্তে আমি গানটা গিয়ে শেষ করব। আইবো টাকা উড়ে উড়ে গড়ে না লইব, ব্যাংকে ব্যাংকে গিয়ে তখন টাকা রাখিব। আইবো টাকা উড়ে উড়ে গড়ে না লইব, ব্যাংকে ব্যাংকে গিয়ে তখন টাকা রাখিব। অবাবার অনটন যাবে রে ঘুচে, অনপেশি সবার মন কাড়িবে। আইব টাকা উড়ে উড়ে ব্যাংকে না ঘরে না লইব, ব্যাংকে ব্যাংকে গিয়ে তখন টাকা রাখিব। অনপেশি বা আইটি কোম্পানির নাম জানবে লোকে, হতাশা আর ব্যর্থতা রবে না কারো, জীবনে আশার আলোর ফুল ফুটিল। হতাশা আর ব্যর্থতা রবে না কারো, জীবনে আশার আলো ফুল ফুটিল। রইব আমরা সকলে মিলে মিশে, অনপেশিবের জয় গানে মুখরিত রে। রইব আমরা সকলে মিলে মিশে, অনপেশিবের জয় গানে মুখরিত রে। বিশ্ববাসী দেখবে এবার অবাক হয়ে, আইব টাকা উড়ে উড়ে গড়ে না লইব, ব্যাংকে ব্যাংকে গিয়ে তখন টাকা রাখিব। নিজস্ব ওয়ালেটে কয়েন রবে, যে কোনো দেশে গিয়ে ভাঙানো যাবে। সুযোগ আর সুবিধা সবার আসিবে, অনপেশিবের জয় গানে মুখরিত রে। আইব টাকা উড়ে উড়ে ঘরে না লইব, ব্যাংকে ব্যাংকে গিয়ে তখন টাকা রাখিব। মানবতার কল্যাণে হাতে রেখে হাত, সিইও মিস্টার এস মুফারির জন্য আমরা করি মুনাজাত। মানবতার কল্যাণে হাতে রেখে হাত, সিইও মিস্টার এস মুফারির জন্য আমরা করি মুনাজাত। জন্মের আগে যে কোম্পানি ইউনিকর্ন হয়, সুপার ইউনিকর্ন হতে বেশি দূরে নয়। জন্মের আগে যে কোম্পানি ইউনিকর্ন হয়, সুপার ইউনিকর্ন হতে বেশি দূরে নয়। অনপেশিবের জয় নিশান উড়াবো সকলে, আইব টাকা উড়ে উড়ে ঘরে না লইব, ব্যাংকে ব্যাংকে গিয়ে তখন টাকা রাখিব। অভাবার অনটন যাবে রে ঘুচে, অনপেশিবের সবার মনে কাড়িবে। অনপেশিবের আইটি কোম্পানির নাম জানবে লোকে।
আইব টাকা উড়ে উড়ে ঘরে না লইব। ধন্যবাদ সবাইকে। আমি মাইক্রোফোন ফিরিয়ে দিলাম আমাদের জ্যোৎস্না দফাদার ম্যামের কাছে। আবার টু ম্যাম, আসসালামু আলাইকুম অসাধারণ ওয়া ম্যাম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট ম্যাম, জাসনা ম্যাম। খুব সুন্দর ম্যাম। যেমনি আমাদের ওয়ান প্যাসিভ সম্পর্কে আলোচনা রাখলেন, তেমনি সুন্দর একটা অসাধারণ আমাদের মানে গানের চলে কবিতাটি আমাদের মধ্যে শ্রবণ করালেন। সত্যি ম্যাম, জিও জিও, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে ম্যাম কিন্তু আলোচনা রাখলেন, সত্যি আমি তাই। আমাদের আমার মধ্যে রেসপেক্টেড ব্রাদার এন্ড সিস্টারদের কাছে জানতে চাই কেমন লাগলো আজকের এই গানটি আপনাদের কাছে। এক মাইক্রোফোন অসাধারণ, অনেক সুন্দর, অনেক সুন্দর। যার সুরকার নিজে, গীতিকার নিজে, কিন্তু ওই যে বেস্ট ঘুরে ঘুরে ব্যাংকে রাখবো, এটা হচ্ছে অটোতে ব্যাংকে আসবে, এটা হচ্ছে আরো একটু ভালো লাগতো। অটোতে, অটো 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 ওয়ালেটে তো আসবে, সেটাও বলছি, আবার পাশাপাশি এটাও রাখলাম আর কি। ধন্যবাদ থ্যাংক ইউ, সবাইকে। থ্যাংক ইউ মাঝে মধ্যে ম্যাম। আপনি উজ্জীবিত হতে হয়। ধন্যবাদ ধন্যবাদ। এভাবেই আমাদের মধ্যে থাকবেন, সবাইকে আমাদেরকে হাসি মজা এইভাবেই আমাদের মধ্যে আপনি থেকে যাবেন। সত্যি অসাধারণ ম্যাম, আপনার তুলনা হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে, আমি দেখতে পাচ্ছি এমডি হেলাল উদ্দিন স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনিও কিছু বক্তব্য রাখুন আজকের টপিকের উপরে। ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনাকে অত্যন্ত চমৎকার ভাবে আজকের এই ওয়েবিনারটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে সম্মানিত হোস্ট, কোহোস্ট বৃন্দ, সকল পার্টিসিপেন্ট, উপস্থিত আমার সকল অনপেসিভিয়ান বন্ধুগণ, আশা করি আমরা সকলে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো কামনাই সৃষ্টিকর্তার কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন যেন সুস্থতার সহিত আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সর্বপ্রথম সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আজকের এই ওয়েবিনারে আসার এবং বিভিন্ন স্যারদের কিছু কথা শোনার এবং বলার ক্ষমতা দান করেছেন। সেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সম্মানিত আমাদের সকলের বন্ধু, সকলের প্রিয় মানুষ, যিনি জন্ম না হলে অনপেসিভের জন্ম হতো না, সেই সম্মানিত সিও আমাদের এস মোফারেজ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সকলের প্রিয় একটি প্ল্যাটফর্ম অনপেসিভ, এই অনপেসিভকে যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমার টেক টিম যেভাবেই কাজ করছেন, প্রত্যেকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি 14 লক্ষ প্লাস ফাউন্ডার যারা নাকি পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছেন, সকলকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন এবং দীর্ঘদিন হায়াত দেন, যে অন্তত পক্ষে অনপেসিভের সকল সুবিধা, সকল আশা ভরসার স্থল অনপেসিভকে যেন তারা বুক করে পৃথিবী ত্যাগ করেন। এই জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ফাউন্ডারদেরকে দীর্ঘদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। আমাদের মধ্যে যারা নাকি আজকের এই দিনে, এত সুন্দর দিনে আমরা কথা বলছি, এই সময় আমাদের অনেক ফাউন্ডার ভাই এবং বোনেরা বিভিন্ন জায়গায় হয়তোবা বিভিন্ন কষ্টে আছেন, অসুখ বিসুখের মধ্যে, কেউ মেডিকেলে, কেউ বাসায় অসুস্থ অবস্থায় আছেন। যারা অসুস্থ আছেন সকলের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সুস্থতা দান করেন। অত্যন্ত চমৎকার ভাবে
আমাদের ওপি মিশন সাকসেস প্রতিনিয়তই পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠে। শুরুটা শেষ পর্যন্তটা অত্যন্ত চমৎকার ভাবে শেষ হয়। আর যারা কথা রেখেছিলেন অত্যন্ত সুন্দর হয়েছে। অত্যন্ত আজকে এই জেনারেল ডিসকাশনের মাধ্যমে যেভাবে আলোচনাটা হচ্ছে অত্যন্ত চমৎকার ভাবে কথা রেখেছেন, আমি শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এই যে বিষয়টা জেনারেল ডিসকাশনের মাধ্যমে যেভাবে আমরা কথা শুনছি, ওপি মিশন সাকসেস ফ্যামিলির যোগ্যতা সম্পূর্ণ স্যারেরা আছেন, সব সময় থাকেন, আর এইভাবে আমরা নলেজেবল হই। আমি আমার পক্ষ থেকে জেনারেল ডিসকাশনে 2-4টি কথাই বলবো, যেখানে অত্যন্ত চমৎকার ভাবে স্যারেরা আলোচনা করেছে, এখানে আর বাকি তাহাই না কিছু। তবে আমি এইটুকু বলতে চাই, আমরা ওয়ানপিসিবে যারা যোগদান হয়েছি অত্যন্ত চমৎকার মনের মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা আমাদেরকে বাছাই করে এই প্ল্যাটফর্মে করলাম অংশগ্রহণ করার তৌফিক দিছে। আমরা যে মূল্যটা পেয়েছি সৃষ্টিকর্তার কাছ থেকে, যে আমরা একটা মানবতার প্ল্যাটফর্মে আমরা অংশগ্রহণ করেছি, এটা আমাদেরকে সৃষ্টিকর্তা বাছাই করে করলাম এই মানবতার কাজ করার একজন সদস্য হিসাবে আমি মনে করি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করেছেন। তাহলে আমরা যদি সত্যি এই মানবতার কান্ডারির সাথে, অর্থাৎ আমাদের সম্মানিত এস মুফারে স্যারের সাথে আমাদের সংযুক্ত হয়ে বিভিন্ন প্রান্তে আমাদের এই মানবতার কাজ করার জন্য আমরা সদস্য হয়ে আছি, যখনই আসবে তখনই আমাদের এই প্ল্যাটফর্মের যাতে নিজে যোগ্য হয়ে, নিজে যোগ্যতা সম্পূর্ণ একজন ওয়ানপিসিবিয়ান হয়ে অন্ততপক্ষে এই ওয়ানপিসিবির মিশন এবং ভিশনকে যেতে যথাযথভাবে আমি আমার যোগ্যতা দিয়ে অন্ততপক্ষে আমার এই ওয়ানপিসিবির সকল ভিশন মিশনকে যেন অন্ততপক্ষে আমি আমার যথাযথ কাজ করে যেতে পারি। এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির যারা নাকি আজকে এখানে উপস্থিত আছেন সকলকে আমি অনুরোধ করব যে আমরা অযোগ্যতার কারণে যেন ওয়ানপিসিবির কোনো অবমূল্যায়ন না হয়। কেননা অত্যন্ত একটা বিশাল একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা আছি, আমার অযোগ্যতার জন্য যাতে অন্ততপক্ষে ওয়ানপিসিবির অবমূল্যায়ন না হয়। যদি হয় তাহলে আমি মনে করব আমি একজন অযোগ্য ফাউন্ডার ছিলাম, যার জন্য আমার দ্বারা ওয়ানপিসিবির এই ক্ষতিটা হয়েছে। তার মানে ক্ষতি এই, যদি ওয়ানপিসিব যে উদ্দেশ্যে আসছে পৃথিবীতে, এই উদ্দেশ্যকে যদি আমি আমার এই সুযোগ পাওয়ার পরে যদি আমি সঠিক সময়ে সঠিক জায়গায় এই জিনিসটা ব্যবহার না করতে পারি, তাহলে অবশ্যই আজ সৃষ্টিকর্তার কাছেও জবাব দিয়ে দিতে হবে। কেননা এখানে বাছাই করে সৃষ্টিকর্তা আমাদেরকে এখানে এনেছে। তাহলে আল্লাহ যেহেতু আমাকে বাছাই করেছেন, আর যদি আমরা এখানে সুযোগ মতে সঠিক মতে আমরা দায়িত্ব পালন না করতে পারি, অবশ্যই সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, তার কাছে অবশ্যই জবাব দিতে হবে। কারণ আপনাকে নিয়োগ করা হয়েছে একজন মানবতার কান্ডারি হিসাবে, আপনার এলাকার জন্য আপনি মানবতার কান্ডারি হিসাবে কাজ করবেন। এই জন্য ওয়ানপিসিবে আপনি এসেছেন। আর এইভাবেই পৃথিবীতে ওয়ানপিসিব আসবে, যাতে অন্ততপক্ষে আমরা সকলেই যেন এই কাজটা করতে পারি। আর আমরা যদি মনে মনে যদি দুক্কুর করে মনের মধ্যে যে ওয়ানপিসিব আসবে না আসবে না, আসবে কি আসবে না, এরকম যদি থাকে মেহেরবানি করে আপনারা অন্তর থেকে এটা মুছে দেন। ইনশাল্লাহ অবশ্যই আপনার দ্বারা এই ওয়ানপিসিবের মিশন এবং ভিশনের কাজ করার জন্যই কলম সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, এটা অবশ্যই আপনার দ্বারা এখানে ফিল আপ হবে, যদি আপনি একজন সঠিক মানুষ হিসাবে নিজেকে নিজে ধারণ করতে পারেন। তাহলে দেখতে পারবেন ওয়ানপিসিব যেভাবে পৃথিবীতে আসছে, অবশ্যই আমরা যেভাবে প্রথম থেকে শুনেছি, আমরা যতটুকু শুনেছি আমার মনে হয় এর চেয়ে বেশি আপনি আকাঙ্ক্ষা যা করেছেন, এর চেয়ে বেশি শত গুণ বেশি আপনি পেয়ে যাবেন আশা করি এই ওয়ানপিসিবের মাধ্যমে। এবং ওয়ানপিসিবে যা পাবেন তা ইনশাল্লাহ পৃথিবীতে আপনি আর
জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 80 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক, যতটুকু কামাই করেছেন জীবনে এটা কোনো সময় করেন নাই, আপনার বাপ দাদাও করেন নাই, আমার বাপ দাদাও করেন নাই, আর ভবিষ্যতে করতেও পারবে না, যেটা আমরা ওয়ান পিস থেকে পাবো ইনশাল্লাহ। আশা করি সকলে আমার কথাটুকু বুঝতে পেরেছেন, কি কোন প্ল্যাটফর্মে আমরা আসছি এবং কি যোগ্যতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই যোগ্যতার অবমূল্যায়ন যাতে না হয়, এটা সৃষ্টিকর্তার কাছে কামনা করি। অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যামকে আমাকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। দু চারটি কথা বলেছি, যদি অগুছালু হয়ে থাকে তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমার ভুলভ্রান্তি কমার দৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারও কিন্তু সুন্দরভাবে বললেন, অসাধারণ। এভাবেই স্যার আমরা সবাই সবার পাশে থাকবো, আমরা এভাবেই এগিয়ে যাব। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যার। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং ম্যাম, ভেরি থ্যাংক ইউ গুড ভেরি ইভিনিং মাচ স্যার, আমাকে ডেকে ওয়েলকাম। নেওয়ার জন্য এবং এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আজকের শুভ সন্ধ্যাকালীন সময়ে উপস্থিত সকল রেসপেক্টেড অনারেবল স্যার, ম্যাম এবং আমাদের যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার শ্রী সজল কুমার সিংহারায়কে জানাই অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে হোস্টের আজকের হোস্ট জ্যোৎস্না দফাদার মা, আপনাকেও জানাই অশেষ ধন্যবাদ। কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, যথাযথ স্থানে প্রণাম। তো আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া। আজকের আমাদের এই ওয়ান প্যাসিভ এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে 3টি ধর্মগ্রন্থের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়কে পবিত্র এবং তরতাজা করে তুললেন, তার জন্য 3 মহান ব্যক্তিদের আমি প্রণাম এবং যথাযথ স্থানে সম্মান প্রদর্শন করলাম। আর যারা যারা এই ওয়েবিনারে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে খুব সরল এবং প্রাণবন্তভাবে ভরিয়ে তুলেছেন, তাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। কারণ আজকের দিন এই শুভ সন্ধ্যায় যে অনুষ্ঠানটি আলোচনা হচ্ছে, এই আলোচনায় যারা উপস্থিত হতে পারলেন না তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত থেকে গেলেন। কারণ যারা হতাশায় ভুগছেন এবং নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু কিছুই পেলেন না। কারণ আমাদের এই অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ, একদিকে একাধারে বিজনেস, একদিকে মানবিকতার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ফিউচার অফ ইন্টারনেট সলিউশন নিয়ে আসছে। শুধু ইন্টারনেট জগতের প্রোডাক্টগুলি সলিউশন নয়, আমাদের বাস্তব জগতে বাঁচতে গেলে যে আমাদের অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, মানবিক দিক, ভৌগোলিক দিক, যতগুলো দিক আছে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, সব দিকটাই, সামাজিক দিক, সমস্ত দিকগুলোকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের এই ডিজিটাল এআই বেস প্ল্যাটফর্মটি, ডিভাইন প্ল্যাটফর্ম, যেটা আমাদের স্যার তার দীর্ঘ অভিজ্ঞতা মাধ্যম দিয়ে দক্ষতার সঙ্গে তিনি মাস্টার্স করেছেন ই কমার্স অফ আইটিতে আমেরিকান কন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে, এবং দীর্ঘদিন চাকরি করে বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি কিন্তু এই ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষের দুর্দশার কথা বুঝতে পেরেছিলেন। যে এই প্রচলিত ব্যবসায় যারা আছে তারা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছে না, তারা কেবলমাত্র ব্যক্তিগত পুঁজি অর্জনের জন্য। সেই দিক থেকে লক্ষ্য করে উনি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেননি, দেখেছিলেন জেগে জেগে স্বপ্ন। বছরের পর বছর স্বপ্ন দেখে এই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে 3টি ভিশনকে কেন্দ্র করে উনি সারা পৃথিবীর বুকে এরকম একটি ডিভাইন প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য ওনার কাছে সারা জীবন বা আমাদের জেনারেশনও কৃতজ্ঞ থাকবে। এবং সেই সঙ্গে যারা টেক টিম আছেন, ম্যানেজমেন্ট টিম আছে, এই অনপ্যাসিভ রিলেটেড যারাই যুক্ত আছেন, সকলের প্রতি শ্রদ্ধা এবং সকলেই যেন সুস্থ সুন্দর থাকে এবং দীর্ঘায়ু লাভ করেন, এই বলে আমার বক্তব্য শুরু করছি। তো এই এআই মার্কেটিং বর্তমান বিশ্বায়নের যুগে দ্রুত গতিতে, ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। সেটা কিন্তু আরও একবার প্রমাণ হতে চলেছে। আমরা এই প্রথম বা দ্বিতীয় বোধহয় আপনাদের
তসলিমা আক্তার ম্যাম বলছিলেন যে অন প্যাসিভ কে যারা বিশ্বাস করছে না, যারা হতাশায় ভুগছে, তাদের কিন্তু একটু জেনে নেওয়া ভালো যে ভারত সরকার কর্তৃক যে ডিজিটাল আমাদের যে অন প্যাসিভ ডিজিটাল মার্কেটিং করবে, সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন ভারত সরকারের অনুমতি আছে। সেই অনুমতিটি ভারতবর্ষের যে আন্তর্জাতিক বড় বড় বিমানবন্দরগুলি আছে, সেই বিমানবন্দর থেকে প্রদর্শন করা হবে এবং সেগুলি সব নামগুলো উনি বলেছেন, আমি দ্বিতীয়বার নতুন করে বলছেন। সেটা দেখে আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা কোথায় আছি, আমরা কোথায় ছিলাম, কিভাবে আমরা আগামী দিন আমাদের এই আমরা যে ধরনের মানুষ, যে লেভেলের মানুষ বা যে আমাদের জীবনযাত্রার মান, আমরা কোথায় যেতে চলেছি, তাদের আমাদের গর্ববোধ করা উচিত এবং নেগেটিভিটি থেকে বা হতাশা থেকে সরে এসে সম্পূর্ণ আস্থা, বিশ্বাস এবং দক্ষতা তৈরি অর্জনের দিকে, এবং আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলি নিয়ে আসছে, সম্পূর্ণ প্রোডাক্টগুলি কিন্তু অসাধারণ এবং প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে বর্তমান বিশ্বের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মানুষের বুদ্ধি দিয়ে তৈরি, মানুষের বুদ্ধি, মানুষ হয়তো কাজ করতে গেলে 24 ঘন্টা কাজ করতে পারবে না, কিন্তু আমাদের এই এআই দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টকে সংযুক্ত করা হয়েছে এবং একটি ইকোসিস্টেম তৈরি করা আছে, যে ইকোসিস্টেমে একটি ক্লিকের মাধ্যম দিয়েই সমস্ত মার্কেটিংয়ের সমস্ত আমাদের ওইখানেই দেখতে পাবো। প্রত্যেকটা প্রোডাক্ট সুসজ্জিত আছে এবং অসংখ্য ফিচার নিয়ে, উন্নত গুণমানের এবং বৈশিষ্ট্য নিয়ে অতি সহজে সবাই এই প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারবে এবং কম দামে ইউজ করতে পারবে। প্রচলিত যে সমস্ত ইন্টারনেট জগতের প্রোডাক্টগুলি আছে, তাদের থেকে কম মূল্যে এবং অসংখ্য ফিচার যুক্ত হয়ে আছে, সেগুলিকে আমরা ব্যবহার করতে পারবো। তার থেকে বোঝা যায় যে এই কোম্পানিটি প্রথমেই যে মানুষের অন্ন যোগাবে, সেই কৃষি শিল্প, সেই কৃষিকে কিন্তু উন্নত করার জন্য এআই তার রোবোটিংয়ের মাধ্যমে বিভিন্ন টেকনোলজি, আধুনিক মডারেট আপডেটেড টেকনোলজি প্রয়োগ করে সেখানে কিন্তু চাষবাস হবে। তার ফলে চাষিবাসীরা উন্নতভাবে জীবনযাপন করবে এবং কৃষি উৎপাদক ব্যবস্থা অনেক বৃদ্ধি পাবে। কম খরচে তারা শস্য উৎপাদন করতে হবে, তাতে আমাদের অন্যের সংস্থান হবে। দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় আমরা কখনো সবাই বিদেশের বা ভালো ভালো উন্নত মানের চিকিৎসা শিক্ষা পেতাম না, সেটা পয়সার অভাবে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে না, সেটা কিন্তু আমাদের ও শিক্ষা ব্যবস্থাকে একাডেমি আছে, সেই একাডেমির মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে ডিজিটাল সিস্টেমে যার যেটা ইচ্ছা সে সেইভাবে কিন্তু কম পয়সা খরচ করে বাড়িতে উন্নত মানের শিক্ষা অর্জন করতে পারবে। তাতে করে আগামী দিন জ্ঞান, বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মানুষের অভাবনীয় চরম উন্নতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো সারা বিশ্বে। স্বাস্থ্য, সেখানে স্বাস্থ্য মেডিকেল সায়েন্সকে বলছে, মেডিকেল সায়েন্স যেগুলো আছে সেটাও এআই রোবোটিংয়ের সিস্টেমে, কিন্তু সমস্ত রকম যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে, তাতে করে যে করাপশন দেখা দিচ্ছে বা যেভাবে মানে ঠিকমতো রোগ নির্ণয় হচ্ছে না বা চিকিৎসা সবাই পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এআই রোবোটিংয়ের মাধ্যমে অল্প খরচে উন্নত মানের আমরা চিকিৎসা ব্যবস্থা পাবো দেশ বিদেশ থেকে, সমস্ত রকম দিক থেকে। আবাসন, যেখানে আমরা ঘর বাড়ি যেখানে তৈরি করতে পারছি না, অসহায় মানুষ আছে, তারা কিন্তু আমাদের এই অনপ্যাসিভে যুক্ত হলে তারা ওমেলের মাধ্যম দিয়ে আমাদের এই বিজনেসে আসবে, ইকোসিস্টেমে ঢুকবে। ইকোসিস্টেমে ঢুকলে সেখানে কিন্তু একটা মিনিমাম পয়সা, সাস্টেনেবল পয়সা পাবে। সেই পয়সা দিয়ে কিন্তু তারা যে সমস্ত প্রোডাক্টগুলি কিনবে বা ব্যবসা করবে বা অ্যাফিলিয়েটার লিঙ্ক হবে, কাস্টমার হবে, তারা সবাই কিন্তু কিছু না কিছু টাকা রোজগার করতে পারবে। তার ফলে তারা কিন্তু ঘর বাড়ি তৈরি করতে পারবে। শিল্প, ব্যবসা বাণিজ্য, যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলি আছে দেশে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, সেই সব জায়গায় কিন্তু যত রকম শিল্প ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ধরনের প্রোডাক্ট দরকার, সব প্রোডাক্টগুলি কিন্তু আমাদের ইকোসিস্টেমে অ্যাভেলেবেল। উন্নত মানের অ্যাকাউন্টস, উন্নত মানের ব্যবসা করার পদ্ধতি, উন্নত মানের সমস্ত রকম, মানে যারা, তার জন্য আরেকটি সেপারেট প্রোডাক্ট আছে অ্যাকাউন্টিং। সেই অ্যাকাউন্টিং প্রোডাক্টটার মাধ্যমে কোম্পানি তার অ্যাকাউন্টস, তার সেল, পারচেজ এবং ব্যালেন্স শিট আপ টু টোটাল বিজনেসটা পরিচালনা করার জন্য একটি উন্নত মানের এটি অ্যাকাউন্টিং প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এবং এক্সপোর্ট ইম্পোর্টে যা সমস্ত ট্রানজ্যাকশন টোটালি কিন্তু আমাদের এই প্রোডাক্টের মাধ্যমেই এই অ্যাকাউন্টিংয়ের মাধ্যম দিয়ে। আর পাবে যে আরও কিছু যে সমস্তগুলো আছে, সামাজিক প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের যে ওনেট প্রোডাক্টটি আছে, সেই ওনেট প্রোডাক্টের মাধ্যমে 18 বছরের নিচে হলে হবে না, 18 বছরের পর থেকে যারা থাকবে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর আমরা শেয়ারিং করতে পারবো। অডিও, ভিডিও, সমস্ত রকম যা কিছু আছে সেগুলো আমরা বাজারে যেগুলো আছে তাদের থেকে উন্নত মানের, উন্নত বৈশিষ্ট্য নিয়ে এবং অ্যাট্রাকশন সৃষ্টি করবে এরকম প্রোডাক্ট আছে। এবং যে আমাদের যে ওয়ালেট আছে, অর্থনৈতিক লেনদেন, যেটা সবচেয়ে বড় জিনিস,
করাপশন হয়, যেটা বিভিন্নভাবে আমাদের ও ট্র্যাকার আছে, সেই ও ট্র্যাকারের মাধ্যম দিয়ে আমরা ট্র্যাক করে নিতে পারবো এবং সম্পূর্ণ সিকিউরিটি হিসাবে আমাদের লেনদেনগুলি ট্রানজ্যাকশানগুলো করতে পারবো দেশে বিদেশে অল্প উন্নত মানের মানে ট্রানজ্যাকশনের মাধ্যম দিয়ে, সেগুলো পয়সা কম খরচ করে কমিশন কম দিয়ে আমাদের ওয়ালেট থেকে বা এই যে ইকোসিস্টেমে ওয়ালেট আছে, এই ওয়ালেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে কিন্তু লেনদেনটি, সেটাও কিন্তু প্রত্যেকটা দেশ, প্রায় প্রতিটা দেশ আমাদেরকে অনুমোদন দিয়েছে আমাদের স্যারের এই দীর্ঘ প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে। এবং বলতে হবে যে এখানে আর যেটা আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বলতে পারি আমরা যে বাস্তব জীবনে যে যেমন জীবনযাপন করি, সাহিত্য, শিল্প এবং আরও যে উন্নতভাবে খেলোয়াড়, আর্টিস্ট, প্রত্যেকে সায়েন্টিস্ট, সবাই কিন্তু এখানে উন্নত জীবনযাপন করার জন্য সমস্ত প্রোডাক্টগুলি তারা পারচেজ করতে পারবে কম দামে করে, এবং সেখানে বাড়িতে বসে ডিজিটালি এই সিস্টেমকে এআই সলিউশন দেবে। সলিউশন মানে টোটাল সলিউশন, শুধু অর্থনৈতিক সলিউশন না, সমস্ত প্রোডাক্টেরও সলিউশন দেবে। যে সমস্ত প্রচলিত ইন্টারনেট জগতের যারা কোম্পানি আছে, তাদেরও আগামী দিনে আমাদের কোম্পানির উপর নির্ভরশীল হয়ে যেতে চলেছে। কারণ অসাধারণভাবে এই ভিতগুলি তৈরি করতে যে সময় লাগছে, তাতে করে কেউ অত হতাশায় ভুগতে থাকছে। আমি বলবো হতাশায় না ভুগে কোম্পানিটিকে আরও ভিত শক্ত করার জন্য সহযোগিতা করা, আমাদের অপেক্ষা করা বা ওনাকে সাহস দেয়া যে আপনার যত সময় লাগবে, কিন্তু আরও উন্নতভাবে বাড়িটি ভালো করে তৈরি করে, আমরা যেমন বাড়ি তৈরি করি তার ভিত দিয়ে ভালো করে, ঠিক কোম্পানি যেন তার সমস্ত দিক চারিদিকে আটঘাট বেঁধে সুন্দরভাবে আমাদের মার্কেটে আসে। তার ফলে তখন যেটা ঘটনা ঘটে গেছে সে ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। স্যার সেটা নতুন করে নিয়েছেন এবং বলেছেন যে যা ইমাজিন করবে তার সমস্তই সম্ভব পৃথিবী বুকে। এটা সাধারণত জ্ঞানী গুণী মুনি ঋষিদের কথা, কারণ এটা যে যা চাইবে সে তাই পাবে, কিন্তু যে যাই চাই কেউ যদি বলে আমি অসৎ পথ অবলম্বন করে, সেটাও হবে, কিন্তু সৎ পথে গেলে সৎ পথে সে জীবনযাপন। কিন্তু এইখানে দুটো কথা, কর্ম যেমন করে যাবে ফল তার তেমন পাবে। কারণ তুমি অসৎ পথ কল্পনা করেছো, অসৎ পথ পেয়েছো, কিন্তু সেটাও তোমার তার জন্য ভোগ অন্যরকম আছে। আর যদি ভালো পথে থাকো, স্বচ্ছতার পথে, সৎ এবং স্বচ্ছতার পথে, তাহলে তার জন্য আলাদা পথ। অতএব সেটা খেয়াল করেই রাখতে হবে যে ইমাজিনেশন আমার থাকতেই পারে, খারাপ ভালো মন্দ, আমি কোনটা গ্রহণ করব কোনটা করব না সেটা আমার নিজের উপরে নির্ভর করবে, কারণ কর্মফল তাকে ভোগ করতেই হবে। আজকের দিনে যা দুর্নীতি হচ্ছে, তা করাপশন হচ্ছে, সেই করাপশনটাকে রুখার জন্য কোনো দেশ এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো ব্যবসায়ী বা কোনো রকম প্রতিষ্ঠান বা সরকার এগিয়ে যায়নি। সেটা কিন্তু অত্যন্ত দুঃসাহসিকতার সাহসিক অভিযান নিয়ে সারা বিশ্বের বুকে যে তুলে ধরেছে আলোড়ন সৃষ্টি করার জন্য, সেটা আগামী দিন কিন্তু সারা বিশ্বকে পথ দেখাবে। সারা বিশ্ব ভাবতে অবাক লেগে যাবে, আমাদেরও অবাক লাগবে। কারণ এই ধরনের প্ল্যাটফর্মে এই রকম চিন্তাভাবনা নিয়ে কেবলমাত্র ঈশ্বরের দান না থাকলে, উনি সবসময় বলেন আমার পিছনে অদৃশ্য সত্যি একটা বিরাট কাজ করছে, যার ফলে আমার যত জীবনে বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত যাই আসুক না কেন, ব্যর্থ হইলে ব্যর্থতার পরেই, গতকাল টপিক ছিল ব্যর্থতায় তিনি হেরে যাওয়া নয়, পরাজিত নয়, ব্যর্থতা থাকলেই তবেই সাকসেসের চরম চূড়ায়, সেই কোনো জীবনের বাস্তব জীবনেই হোক বা ব্যবসা জগতের বা শিক্ষা অফিস আদালতে, যেখানেই যেভাবে কাজ করুন না কেন, ব্যর্থতা যত আসবে, ভুল যত করবে, তত কিন্তু তার অভিজ্ঞতা অর্জন হবে। সেই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কিন্তু সত্যতা খুঁজে পাওয়ার ফলে একটা চরম সাকসেস পাবে। সেই সাকসেসে তার আনন্দ অপরিসীম বজায় থাকবে। তো অনেকেই অনেক কিছু বলছেন, খুব সুন্দরভাবে বলে গেছেন, ভালো লাগে। এবং বলতে হয়তো প্রথমে ইচ্ছা করছিল, সেই সময়টা ঠিক পেরে উঠতে পারিনি। আপনি পার্টিসিপেন্টকে সুযোগ দিয়েছিলেন, আমি সেই সময় এটা আনমিউট করিনি, কারণ একটু অসুবিধে ছিল। তো যেগুলো বলার থাকে তখন মনে হয় যেন অনেক কিছু বলবো, কিন্তু বলতে গিয়ে হারিয়ে যায়। এই যে অনেকে বলেন ভালো সুন্দর সুন্দর বক্তব্য, হয়তো আমার বক্তব্যের সঙ্গে অন্যের বক্তব্য মিলে যাচ্ছে, তার জন্য অশেষ ধন্যবাদ। তো সবাইকে বলবো, আমরা যে প্ল্যাটফর্মে আছি, আগামী দিন কিন্তু আমাদের ভারতবর্ষকে দেখুন, গ্রিক দূত মেগাস্থেনিস বলেছিল যে কি বিচিত্র এই দেশ। তো আমাদের ভারতবর্ষ কিন্তু ঈশ্বরও বলেছেন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং খাদ্যাভাস খুবই ভালো, যার সেটা উনি প্রশংসা করেছেন, আর একবার স্মরণ করে দিয়েছেন গ্রিক দূত মেগাস্থেনিসের মতো। তো সেই জন্য বলবো, আমাদের ভারতবর্ষের এত প্রশংসা করছেন যে ভদ্রলোক, যে তাকে সম্মান না দিয়ে থাকা যেন, তার প্রতি আমাদের কতটা কৃতজ্ঞ থাকা দরকার, কতটা কিভাবে আমরা জীবন জোড়া আমরা সবাই মিলে সেটা কিন্তু প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, উনি যেন যুগে যুগ
যুগ কেন স্রষ্টা যেমন তার সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত হয়ে থাকে, যে সৃষ্টিকর্তা তিনি কিন্তু পিছন থেকে কিছুই করছেন না, তিনি যেই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর যা কিছু আছে সমস্ত এই সৃষ্টির মধ্যে তিনি স্থলে জলে অন্তরিক্ষে বিরাজমান থেকেই আমাদের কখনো ভূমিকম্প, কখনো খরা, কখনো ঝড় ঝঞ্ঝা, কখনো বা নৈসর্গিক আরো বিপর্যয় ঘটে। তো সেই বিপর্যয় কিন্তু সামলাতে সেই রকম এই সৃষ্টির মধ্যে, অনপ্যাসিভ সৃষ্টির মধ্যে এই যে কোম্পানি এত বড় পর্যায়ে এসে পৌঁছেছে, যখন পুরোপুরি সাকসেস হয়ে যাবে তখন কিন্তু উনি যুগ যুগ মানে স্রষ্টার ওই সৃষ্টির মধ্যে উনি অমর হয়ে থাকবে। এইটুকুই কামনা করি এবং সকলের সুস্থতা, সুন্দর দীর্ঘ জীবন কামনা করি। সকলেই ভালো থাকুন। আমি হ্যান্ড ওভার করলাম এখন জ্যোৎস্না দেওয়ার আমাকে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যারও কিন্তু বক্তব্য রেখে গেলেন আলোচনা আমাদের টপিকের উপরে। অসাধারণ স্যার, আপনি এভাবেই থাকবেন। আমাদের সময়ের দিকে তাকিয়ে আমাদের সবকিছু করতে হবে। আমাদের তো টাইমটা বেশ ওভার হয়ে গেছে, তাই আমি আর কাউকে নিতে পারলাম না। আগামী দিনের জন্য সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে রাখলাম। আগামী দিনে সবাইকে শুনবো। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের সে গ্রেট লেডি আমাদের ভগবতী চক্রবর্তী ম্যামকে। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং ফিডব্যাক দিয়ে এই লাইভ স্ট্রিমটা এন্ড করে দিন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। ভেরি গুড ইভিনিং ম্যাম। ভেরি গুড ইভিনিং, অসংখ্য কন্টিনিউ ধন্যবাদ, ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে এতক্ষণ ধরে কন্টিনিউ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সর্বদাই আপনার সুস্থতা কামনা করি এবং এখানে প্রত্যেকটি পার্টিসিপেট যারা রয়েছেন ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে তাদেরকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন এবং আনন্দেই আছেন, কারণ অনপ্যাসিভ যে জায়গায় রয়েছে সেটা আনন্দদায়ক জায়গা এবং আনন্দ মুখরিত পরিস্থিতি তৈরি করে রেখেছে। তাই আশা করছি সকলেই সেই আনন্দের সময় আমরা ভালোই আছি। ঈশ্বর করুণা করুক, যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়ে যাক খুব শীঘ্রই। অনপ্যাসিভ আমাদের যে মুহূর্তে আসবে, আমাদের সকলকার সামনে যেভাবে ধরা দেবে, সেই মুহূর্তে যেন প্রত্যেকেই আনন্দ প্রকাশ করার মতো শারীরিক ক্ষমতা যেন ঈশ্বর যেন দিয়ে রাখেন। তো চলুন, সুন্দরভাবে শুনলাম, মিটিংটি দারুণভাবে কন্টিনিউ হলো। যারা কথা বললেন সুন্দরভাবে কথা বললেন। কে বলেছে কথা বলতে পারে না? প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার যেভাবে তৈরি হচ্ছে, কেউ নীরবে তৈরি হচ্ছে, কেউ বা মুখে প্রকাশ করে তৈরি হচ্ছে। যারা সুন্দরভাবে কথা বলেন তারা যদি একজন ফাউন্ডিং মেম্বার হতে পারে, যারা বলতে পারে না এখনো পর্যন্ত মনে করে তারা কিন্তু ভেতর থেকে কংক্রিট হয়ে আছে, কারণ তারাও আমাদের থেকে বেশি, আমার মনে হয় যেন তারা বেশি ওয়েবসাইট ঘাটে, এমনও মানুষ আছে। তা সবাইকার মধ্যেই ডেডিকেশন আছে, যারা প্রত্যেক সময় নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে। সেইভাবেই আপনারা থাকুন অনপ্যাসিভের সাথে জুড়ে। সুন্দরভাবে আমরা টপিকের ওপর কিছু আলোচনা শুনে নিলাম। আলোচনা যেমনই হোক, সেটা যদি পজিটিভ হয় অবশ্যই সেটা কিন্তু আলোচনার মতোই আলোচনা। আর আমাদের ফাউন্ডিং মেম্বাররা প্রতিনিয়ত পজিটিভ আলোচনাই করে এবং এই মুহূর্তে আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যার যে কথাগুলো বলে গেলেন একদম তাই। আমাদেরকে সঠিক থাকতে হবে, কারণ অনপ্যাসিভ যে জায়গাটা তৈরি করেছে সেই জায়গায় অনপ্যাসিভ তারাই উপভোগ করবে যারা সঠিক থাকবে। আর তাসলিমা আক্তার ম্যামকে তো বলতেই হয় না, ওনার ভাবনা চিন্তা দিয়ে উনি অনপ্যাসিভকে যেভাবে অনুধাবন করছেন সেটা অভাবনীয়। অসংখ্য ধন্যবাদ। আর প্রথমেই আমরা শুনেছিলাম আমাদের যে ধর্মগ্রন্থ পাঠ, সেই মহান ব্যক্তিদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। ওনারা শুরুটা করেন বলে পবিত্রতার ছোঁয়া দিয়ে মিটিংটা সুন্দরভাবে কন্টিনিউ হয়। কে বলেছে ঈশ্বর নেই? কে বলেছে ভগবান নেই? অবশ্যই আছেন। সৃষ্টিকর্তা সর্বদাই থাকেন সকলের সাথে, কিন্তু আমরা কি সেটা বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি না। আমরা যারা আর্নিং দেখতে পাচ্ছি না তারা মনে করছি অনপ্যাসিভ নেই, আর যারা অনপ্যাসিভকে মনে করছেন যে অনপ্যাসিভ ডিটাচে আছে, না, অনপ্যাসিভ ডিটাচে নেই। অনপ্যাসিভ সর্বদাই মানুষের সঙ্গেই আছে, সাথেই আছে। টেক টিম অনপ্যাসিভের সাথে জুড়ে আছে। ব্যাকহ্যান্ডে সবসময় কাজ চলছে, আমরা কোনো রকমের প্যানিক হব না। হ্যাঁ, ভালোটা কিন্তু দেরিতেই হয়, সফলতা অত সহজে ধরা দেয় না।
আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, যেটা আমাদের ভাবনা চিন্তা দিয়ে আমরা তৈরি করব আমাদের নতুন পৃথিবীকে। আমরা প্রতিনিয়ত কিন্তু সেটাই করার চেষ্টা করছি। এমনটা নয় তো আমরা ভেতরে একরকম ওপরে আর একরকম। সেই ভাবনা যদি থেকে থাকে তাহলে কিন্তু অনপ্যাসিভের এখনো অনেক সময় আছে। তাই আমরা আমাদের দিক থেকে কংক্রিট তৈরি হব, যাতে অনপ্যাসিভ সবাইকার কাছে ধরা দেয়, ছোঁয়া দেয়। আমরা সিও স্যারের জন্য যেমন শুভকামনা করব, এবং পরবর্তী সময় আমরা কিন্তু নিজেদেরকেও শুভকামনা, আমরা প্রত্যেকদিন যদি বলতে পারি যে আই এম দ্য বেস্ট, সৃষ্টিকর্তা তুমি আমাকে সুস্থ রাখো, সবল রেখো, আর সেই কর্মটা যদি আমরা করতে পারি, অবশ্যই অনপ্যাসিভ ধরা দেবে। আমাদের মহান সিও বলে দিয়েছেন অনপ্যাসিভ ওনার হাতেও নেই, অনপ্যাসিভ আছে কিন্তু এখন সৃষ্টিকর্তার হাতে। এটা কজন মানে জানি না, আমি কিন্তু বিশ্বাস করি আমার দিক থেকে। কারণ সফলতা প্রত্যেকটা মানুষ, অনপ্যাসিভের আর্নিং আসা মানেই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সফলতাটা ধরা দেওয়া। তা সেই জায়গাটায় আমরা কিন্তু প্রত্যেকে দুর্বল হয়ে আছি। সেই দুর্বল জায়গাটা সবল দেখতে গেলে কিন্তু, জীবনের সফলতাটা পেতে গেলে কিন্তু আমাদেরকে সেই ধৈর্য ধারণ করে আমাদের ভরসা রাখতে হবে আর বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাস, ভরসা, ধৈর্য আমাদের মধ্যে তৈরি হোক, সৃষ্টিকর্তার কাছে সেই কামনা করি আমাদেরকে যেন সেই সহায়তা দান করেন। প্রত্যেকটা মুহূর্তে অনপ্যাসিভ আমাদেরকে ফলো করছে, আমরা অনপ্যাসিভকে ফলো করব কি? এআই যেভাবে কাজ করছে প্রত্যেকটা মুহূর্তে, সেভাবে আমরা অনপ্যাসিভকে ফলো করব না, অনপ্যাসিভ আমাদেরকে ফলো করবে, আর করছেও আমাদের ডিভাইসের মাধ্যম দিয়ে। তাই প্রত্যেকটা মুহূর্তে আমরা স্টে টিউন থাকবো এবং সঠিক ভাবে চলবো। হ্যাঁ, আমি যদি 5 বার লগ ইন, 10 বার যদি লগ ইন করতে নাও পারি, আমি সারাদিনে 1 বার লগ ইন করবো, 2 বার লগ ইন করবো, অবশ্যই করব। কারণ আমি অনপ্যাসিভকে ভালোবাসি। অনপ্যাসিভ আমার জন্যে যদি ধরা দেওয়া থাকে, সময় থাকে, অবশ্যই ধরা দেবে। আমার যদি অনপ্যাসিভে মানে ভোগ করার, অনপ্যাসিভকে উপভোগ করার যদি আমার ভাগ্য থাকে, অবশ্যই আমি পাবো। ততক্ষণ চুপচাপ থাকতে হবে আমাদেরকে, কোনো রকম নেগেটিভ কমেন্ট করা যাবে না। আর কমেন্টের মাধ্যম দিয়েই মানুষের ইচ্ছা, ভাব, ভঙ্গি সবকিছু প্রকাশ পাওয়া যায়। আমরা বহু সোশ্যাল মিডিয়ায় বহু কিছু দেখছি, কিন্তু সেগুলো ব্যাপার নয়। সেগুলো যে যেমন কর্ম করবে তার তেমন ফল আছে, এটা তো বাস্তব কথা। সে জায়গায় আমরা কিন্তু অনপ্যাসিভকে ভালোবাসি। আমরা দেখুন, এমন একটা সময় আছে আমরা কিন্তু সবকিছু ভুলে আমরা অনপ্যাসিভকে নিয়ে এখন সময় পার করছি। আমরা আনন্দ, আমরা দুঃখ কিছু নেই। দুঃখ যখন আমরা পাই তখন কিন্তু অনপ্যাসিভকে নিয়ে সেটাকে আমরা ভুলতে চাই। কারণ অনপ্যাসিভের মধ্যে সবকিছু আছে। কি না, ওই যে আসবে, আমি এটা করব, আমি ওটা করব, আমি সময় মতো এগিয়ে যাব, এই যে একটা ভালোবাসা, এই যে একটা ভালো আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছে। তাই যত দুঃখই আসুক আমাদেরকে টলাতে পারছে না। আমরা প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার যে কত কষ্ট করে এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করছি, সেটা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে অনুভব করতে পারবে। এবং একে অপর যাদের সঙ্গে কথোপকথনে যুক্ত থাকে তারাও বুঝতে পারছেন যে আমরা কে কতটা ধৈর্য ধরতে শিখে গেছি। কোথায় আজকেকার ধৈর্য ফাউন্ডিং মেম্বারদের, আর আগামী দিনের যে ধৈর্য, আমরা যখন ফাউন্ডার পজিশন নিই, আমরা তখনকার ধৈর্য সেই মানুষটার, এই মানুষটার, নিজেরাই নিজেদেরকে ডিফারেন্সটা বুঝতে পারবো। প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার, কে আমি, কে জ্যোৎস্না ম্যাম, কে রানা স্যার, কেউ না, আমরা সবাই কিন্তু বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় আছি আর কতটা ধৈর্য ধারণ করতে শিখেছি। তো সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে আমরা কভার করেছি। আর কিছুক্ষণ অপেক্ষা, আমাদের সেই অপেক্ষায় থাকতে হবে। কারণ সবকিছুর শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখতে হবে, অত সহজ জিনিস নয়। আর আমাদের সিও স্যার বলেছেন যে অনপ্যাসিভ করো অথবা মরো, এই কথাটার গভীরতা একটুখানি নয়। আজকে দেখুন, যদি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে অনপ্যাসিভ যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা মেম্বারকে অনপ্যাসিভের মেম্বার হতেই হবে, ইউজার হতেই হবে, যে কোনো সেক্টরকে অনপ্যাসিভে আসতে হবে। তাহলে এত বড় জায়গা যখন তৈরি করে দিয়েছে সিও স্যার, কি
মানে নিজের ভাবনা দিয়ে অভিজ্ঞতা দিয়ে না থাকলে এই কথাটা বলতে পারে? আজকে পৃথিবীর কোন সেক্টর বলতে পারেছে যে তুমি এই কোম্পানি করো নয়তো মরো? বলতে পারেনি আজ পর্যন্ত। কিন্তু আমাদের মহান সিও উনি সবকিছু গভীরতা মেপে কিন্তু কথাটা বলেছেন। তাই সেই কথাগুলো অন্তত আমরা মূল্য দেবো আর ধৈর্য ধরে থাকবো। অবশ্যই অনপ্যাসিভ আসবে, 100% আসবে, 1000% আসবে। ততক্ষণ আমরা স্টে টিউন থাকবো, নিজেদের জায়গায় নিজেদের মাপকাঠি মেপে আমরা দিন পার করব। অসংখ্য ধন্যবাদ সকলেই এতক্ষণ থাকার জন্য এবং ধৈর্য ধরে আমার কিছু আলোচনা শোনার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং মিটিংটি আমরা এখানেই এন্ড করব আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ। উই আর সো ইন ইট টু ইন ইট। So in We it, are to it. so in it to in it. We are so in it to in it.